السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই জবান ছেড়ে দিয়ে প্রেম আর ভালোবাসা নিয়ে নবীদের উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওগো আল্লাহর প্রিয় হাবিব আপনার তুল্য কেউ নেই আর আপনার মতো আসমানেতে ভ্রমণকারী যাই নাই গো কোন পয়গম্বর বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ওহুদের লড়াইয়ে পাথরের আঘাতে রক্ত ঝরেছে অনবীজি আপনার গায়েতে তথাপি করেছেন নাজাতের দোয়া হে প্রভু ক্ষমা করে দাও তাদের বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল জামিয়াতুর রশিদিয়া এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যিনি আমার পূর্বে বয়ান করেছিলেন, সুমিষ্টবাসী হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন ফরিদপুর, মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ আমাকে কথা বলেছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাইফি, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। আমন্ত্রিত দিগার হযরত ওলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে দিন প্রিয় মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস আলেম ওলামা, প্রিয় দিনদার ইমানদার মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে কান পেতে অপেক্ষাবান রয়েছেন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য। সেই হিসাবে বর্ধনশীল শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা তাহেরা মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে বিভিন্ন কাজকাম থেকে মুক্ত রেখে ভালোবেসে পছন্দ করে, দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন জায়গা থেকে আপন হয়ে জোড়ে মিলে রহমতি বরকতি বাইতুল্লাহ টুকরা
জামে মসজিদের পরিবেশে বাইতুল্লাহ টুকরা জামে মসজিদ আর অন্যদিকে রসুলের কারখানা মাদ্রাসার প্রাঙ্গণে আমাদেরকে আল্লাহ পাক আসার মতো বসার মতো সুবর্ণ সুযোগটুকু করে দিলেন। আমাকে সুদূর ঢাকা থেকে কোরআন শরীফ ও দ্বীনের নিসবতে দোয়া নেওয়ার মানুষে আপনাদের সামনে উপস্থিত করলেন। আসুন আমরা সবাই মিলে আমাদের স্রষ্টার দরবারে, মুনিবের দরবারে, মাওলা পাকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের হাবিব রসুল আকরম শফি আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন ইমামুন নবিয়্যিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদের সালামের হাদিয়া আমরা পেশ করি। আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে স্বল্প একটি হায়াতের জিন্দিগি দিয়ে আমাদেরকে পৃথিবীর নামীয় ভূখণ্ডে পাঠিয়েছেন কবরের সঞ্চয় করার জন্যে, আখিরাতের জিন্দিগির সঞ্চয় করার জন্যে। কথা বলেন ঠিক না ব্যাঠি? শ্রেষ্ঠ নবীর আখের উম্মত হতে পেরেছি বিদায় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমাদের মাহবুদের দরবারে, মুনিবের দরবারে, মাওলা পাকের দরবারে আকাশ বাতাসকে মুখরিত করে মুসলমান হয়ে এক সুরে এক যুগে ইমানের বলে বলিয়ান হয়ে রসুলের আশেক উম্মতের দাবিদার হয়ে চিৎকার মেরে কণ্ঠ ছেড়ে দিয়ে রব্বে কারিমের দরবারে আবারও শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বাস্তব কিতাব, নির্ভুল কিতাব ফুরকানুল মাজিদ, কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, হেদায়েতি আসমানি কালাম 23 বছরে জিবরাইলের মাধ্যমে নবীজির কলবে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর সিপারা, 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠাতে অবস্থিত সূরাটির নাম হলো সূরাতুত তাহা। এই সূরাত শেষের দিকে আপনাদের সামনে বরকতান 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে এক টুকরা হাদিসে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আয়াত আর হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের নিয়তে কিছু কথা বলার জন্য বসে গেলাম। আপনারাও যারা শীতকে উপেক্ষা করে আলেম ওলামাদেরকে ভালোবেসে বাদ মাগরিব থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত যারা জান্নাতি পরিবেশে আলেমদের সোহবতে বসলেন, আপনারা বসতে পারেন নাই, রব্বে কারীম ভালোবেসে মোহাব্বত করে আপনাদেরকে রহমতের চাদরকে গায়ে জড়িয়ে আপনাদেরকে বসাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সবাইকে আখেরি মুনাজাত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলাকে শ্রবণ করা, জিন্দেগিকে এর উপরে চালানোর মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, সব হাদিসে পাকের মধ্যে এসেছে মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। নাম্বার 1, যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আল্লাহর রসুলের রেখে যাওয়া দ্বীনকে উম্মতের মাঝে বুলন্দ করার লক্ষ্যে যারা সফর করেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। মুসাফির যখন জমিন থেকে দোয়া করে আরশে আজিম পর্যন্ত মাঝখানে কোনো পার্টিশন পর্দা থাকে না, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলেন। সেই হিসাবে আমি যদিও বড় কোনো আলেম নই, আমি ক্ষুদ্র আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো একজন পাপিষ্ট নাকান্দা আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য বসে গেলাম। অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের জিন্দেগির মধ্যে বরকত দান করেন। আমিন বলেন। একটু আপনারা কাছাকাছি আসলে মনে হয় যেন ভালো হইতো। আসেন, আপনারা একটু সামনের দিকে আসেন, আর একটু সামনে, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে যারা অসুস্থতার মধ্যে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমিন বলেন। যারা দুনিয়াবী চিন্তাযুক্ত আছেন, পেরেশানিতে আছে, রব্বে কারীম তাদেরকে পেরেশানি মুক্ত করে দেন। আমিন বলেন। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণগুলাকে পরিশোধের ব্যবস্থা করে দেন। আমিন বলেন। যারা জটিল কঠিন রোগ বিমারের মধ্যে আছে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমিন বলেন। যারা অভাবে আছেন অভাবগুলিকে মোচন করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে গলাগলি বেঁধে আমাদের সবাইকে একসাথে নবীজির হাতে হাউজে কাউসার পানি পান করিয়ে একসাথে জান্নাতে ডুববার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
আমার ভাই সব কিছু সময় আলোচনা করলে আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? দুই হাত বের করে একটু নাড়াচাড়া দেন। অনেকে চাদরের ভিতরে রাখছেন তো নাড়াচাড়া দেন, উপরের দিকে উঠান, কাশি দেন, আর একটু জোরে সোরে মারেন না, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আপনাদের এলাকা কি ছোট? মানুষ টানুষ আছে এলাকাতে? না এই কয়েকজনে বাস করে, ব্যাগে বিদেশ গেছে গা? আছে, আচ্ছা, যাক, অসুবিধা নাই। জানাজাতে মানুষ বেশি হইলে যে লাশ জান্নাতে যাবে এমন কোনো কথা না। কথা বলে ঠিক না বেঠিক? জানাজাতে লোক কম হইলে লাশ এটা দোজখে যাবে এমন কোনো কথা নাই। মাহফিলে মানুষের হাজার হাজার মানুষ হইলে মাহফিলেটা কবুল হবে এমন কোনো কথা নাই। আর মাহফিলে লোক সংখ্যা কম হলে মাহফিল এটা আল্লাহর কাছে পছন্দ হবে না, কবুল হবে না এমন কোনো কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি হওয়া এটা কবুলিয়াতের লক্ষণ না, কম হওয়া এটা আবার গজবের লক্ষণ না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মানুষ বেশি হইল, একজনও পরিবর্তন হলো না, একজনও ইসলামের উপরে উঠলো না, তাতে লাভ হলো কি? মানুষ কম হইল, কিন্তু যদি একজন মানুষ আল্লাহকে চিহ্নেওয়ালা যদি হয়ে যা, তাহলে মাহফিলটা সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, আমিন বলেন। আমার ভাই সব, আল্লাহ পাক কোরআনে হাকিম। মাশাআল্লাহ, যুবকেরা আসছো, তোমরা বসো। অন্যান্য মাহফিলে তো যুবকেরা একটু বেশি আসে, যুবকদের সংখ্যাটা বেশি থাকে। যুবকেরা ইচ্ছা করলে তারা যদি ভালো হয়, এই দেশটাকে সোনালী দেশ বানাইতে বেশি দিন লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবক যদি খারাপ হইয়া যায়, তো এই দেশের খারাপ বানাইতেও বেশি সময় লাগবে না। আল্লাহ আমাদের কলিজার টুকরা যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন বলেন। বাদশাহ স্ত্রী ছিল কয়েকজন। তো বাদশাহ সমস্ত বিবিদেরকে একদিন ডেকে বলল, তোমরা সবাই আমার সামনে আসো। বিবিরা সবাই সামনে আসলো। বাদশাহ সিংহাসনের মধ্যে বসে বলতেছে, এই মুহূর্তে যে আমার কাছে যেটা আবদার করবা আমি তার নামে সেটা লিখে দিব। তা এক বেগম বলতেছে, আমার নামে এই মার্কেটটা দেন। তো লিখিত করে দিলাম। আরেক বেগম বলতেছে, আমার নামে এই জমিনটা দিয়ে দেন, দিয়ে দিলাম। আরেকজন বলতেছে, ওই বাড়িটা আমার নামে দেন। যে যেটা চাচ্ছে তার নামে সেইটা দিয়ে দিচ্ছে। বেগম ছিল ছোট একজন, খুব ধার্মিক, নামাজ কালাম পড়তো, খোদাবীতি। ভালো মহিলা সমাজে আছে না? না, অবশ্যই আছে, অবশ্যই ভালো মা বোন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে বাচ্চাগুলি আজকে সূরা ইখলাস পড়ছে এবং এটাকে ইংলিশে আবার তর্জমা করছে, যে মেয়েগুলি ইসলামিক গজল মাদ্রাসার নামে গিয়েছে, এরা তো মায়ের পেটে তো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মা এই বাচ্চাগুলাকে পেটে নিয়েছেন, 2 বছর দুধ খাওয়াইছেন, আপনার মার কষ্টের রক্তের যে খুন ঝরছে, রক্তের খুন ঝরছে, আপনার সেই রক্তের খুন ঝরা এটা সার্থক হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আছে, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে 10 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সব আল্লাহ দান করেন। তো ছোট বেগম বাদশাহ সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে, কিছু চাচ্ছে না। বাদশাহ বললেন, সব তো বন্টন হয়ে যাচ্ছে, তোমার কি কিছু লাগবে না? তুমি কিছু চাইবা না? ছোট বেগম বলল, বাদশাহ যাহাবো না, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বন্টন করলেন আমি জানতে চাই এগুলার মালিক কে? বাদশাহ বললেন, যতদিন আমার চোখ খোলা আছে ততদিন পর্যন্ত মালিক আমি। বেগম বললেন, যাদের নামে যা কিছু বরাদ্দ করলেন এগুলার মালিকও আমি। অবশিষ্ট আপনার জায়গা জমিন দালান কোটা ব্যাংক ব্যালেন্স যাহা কিছু আছে এগুলার মালিক, যতদিন চোখ খোলা আছে মৃত্যু না হবে ততদিন পর্যন্ত মালিক আমিই থাকবো। বেগম বললেন, এগুলা আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আপনার। আমার প্রয়োজন কার? আপনার। আপনাকে যদি আমি পেয়ে গেলাম তাহলে তো ব্যাংক ব্যালেন্স সবকিছু আমি পেয়ে গেলাম। আপনাকে যদি আমি হারিয়ে ফেলি তা আমি তো সবকিছু হারিয়ে ফেললাম। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন তুমি প্রথম একা এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম একা এসেছিলা ববে,
কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন। এক বুজুর্গ বলেছেন, আমি মারা যাওয়ার পর সবাই আমাকে জানাজার নামাজ কমপ্লিট করে আমাকে সবাই কবরস্থ করে মাটি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এলাকার থেকে আরেক দল লোক এসে আমার কবরের মাটিতে কেউ দুধ দিয়ে মাটিকে ধোয়া দেয়। একদল মানুষ চলে যায়, আরেক দল মানুষ এসে মধু দিয়ে আবার মাটিকে লেপে দেয়। একদল ফুলের তোড়া দেয়, আরেক দল দুধ দিয়ে মাটি লেপে দেয়। এই দল চলে যায়, আরেক দল এসে মধু দিয়ে আবার মাটি মাখাইয়া দেয়। বিকাল বেলা আরেক দল আসে, জুতার মালা নিয়ে আমার কবরের মাটির উপরে বিছাইয়া দেয়, জুতা দিয়ে বাড়ি দেয়। এই দল চলে যায়, আরেক দল আসে, এই দল ঝাড়ুর মালা নিয়ে আসে, আমার গোটা কবরের উপরে ঝাড়ু দিয়ে বাড়ি দেয়, আবার ঝাড়ু রেখে দেয়। যারা দুধ দিয়া দোয়া দিল, যারা মধু দিয়া মাটি মাখলো, যারা আবার সকাল সন্ধে দামি দামি ফুলের তোড়া আমার কবরের মাটিতে আবার উপরে বিছাইয়া দিল, যারা জুতা দিয়া বাড়ি দিল, যারা কবরের মাটিতে জুতার মালা দিয়া দিল, যারা আবার ঝাড়ু দিয়া বাড়ি দিয়া ঝাড়ুর মালা আবার কবরের মধ্যে বিছাই দিয়া চলে গেল। আমার রব যদি কবরের ভিতরে আমাকে মাফ করে যদি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দেন, আমাকে যদি আমার রব যদি ডানপন্থী বানায়া আমলনামাটা যদি ডান হাতে দিয়া দেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জুতার বাড়ি আর ঝাড়ুর মালা আমার কিছু আসে যায় না, ঠিক না বেটি? আর যদি আমি দুনিয়ার দিকে যাওয়ার পর আমার রব কবরের ভিতরে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা যদি ভারী হয়, আমার আমলনামা যদি বাম হাতে রব যদি দিয়া দেন, আমাকে যদি বাম দিকে বামপন্থী বানাইয়া দেন, তাহলে শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমাদের দুধ দিয়ে আমার কবরের মাটিকে ধুয়ে দেওয়া আর মধু মাইখা দিলে, ফুলের তোড়া দিলে, এটা আমার কবরের ভিতরে কিছু আসে যাবে না। কবরের মধ্যে যদি আমার নেক আমল যদি ভালো হয়, রব আমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমল যদি খারাপ হয়, তো কবরের মাটি আমার সাথে খারাপ ব্যবহার করবে, ঠিক না বেঠি? যেদিন তুমি প্রথম একা এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন আপনি আমি দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, সেই দিন মায়ের কতই না রক্তের খুন ঝরেছে, কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ মায়ের পেট থেকে এসেছে, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে দুইটা চিহ্ন পাওয়া যায়। বলেন কয়টা চিহ্ন? দুইটা চিহ্ন। একটা হলো রক্ত মাখা অবস্থায় এই পৃথিবীতে সব মানুষ মায়ের পেট থেকে পদার্পণ করেছে, আর একটা হলো কান্নার আওয়াজ। এমন কোন মানুষ নাই গো যেই লোকটা কান্নার আওয়াজ দিয়ে মায়ের পেট থেকে আসে নাই, কথা বলেন ঠিক না বেটি? আবার কিছুদিন ঘোরাফেরা করার পর হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, যেই মানুষের হায়াতের জীবন যেখানে আবার সমাপ্তি ঘটে যায়, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় দুইটা আলামত পাওয়া যায়। কেউ হাসতে হাসতে মারা যায়, আবার কেউ কাঁদতে কাঁদতে মারা যায়, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আসার আলামত দুইটা। একটা হলো রক্ত মাখা অবস্থায় এই দুনিয়াতে সবাই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, পীর ওলি আব্দাল গাউস কুতুব সবাই রক্ত মাখা অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম। আরেকটা হলো কান্নার আওয়াজ দিয়ে আসলাম। তাহলে আসার চিহ্ন হলো দুইটা।
আবার পৃথিবীর জমিন থেকে যাওয়ার আলামত হলো দুইটা, যদি নেককার হয়, জিকির করনেওয়ালা যদি হয়, আল্লাহর হুকুম মাননেওয়ালা যদি হয়, গোটা ঘরটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া যদি সাজানেওয়ালা যদি হয়, এমন আশেক যদি মারা যায়, তো মারা যাওয়ার সময় তার নামের জান্নাতটা আল্লাহ তার চোখের সামনে ফেরেশতার মাধ্যমে তুলে ধরবেন। ওই নেককার জাকিরিন বান্দা তার দুই চোখের পাওয়ার দিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে আর হাসতে থাকবে। হাসার মাধ্যমে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যে বেনামাজি, যে নামাজকে পছন্দ করে না, যার সম্পর্ক কোরআনের সাথে নাই, যার সম্পর্ক মাদ্রাসার সাথে নাই, যার সম্পর্ক হলো টেলিভিশনের নাচ গানের সাথে, এমন লোক আছে না নাই? যার সম্পর্ক হলো ক্যারাম বোর্ডের সাথে, যার সম্পর্ক হলো নেশার সাথে, যার সম্পর্ক হলো সুদ আর ঘুষের সাথে, যার সম্পর্ক হলো গাঁজা আর মদের সাথে, যার সম্পর্ক গায়িকাদের সাথে, যার সম্পর্ক দুনিয়ার সাথে, আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, 70 বছর হায়াতের জীবন পেয়ে কখনো না কার কপাল দিয়ে তার রবকে জমিনের মধ্যে কখনো সেজদা দিতে পারে নাই, 7-8টা সন্তানের বাবা হয়ে গেছে, কিন্তু 40 বছর পর্যন্ত সংসার করেছে, 8-7 সন্তানের মা আর বাবা হয়ে গেছে। ফরজ গোসল কেমনে করতে হয় এ তরতিব অনেক মুসলমান জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোন বেনামাজি ফাসিক ফুজ্জার যদি মারা যায়, হাদিসে পাকের মধ্যে নবী বলেন তার নামের গুনার কারণে যে জাহান্নাম সে অবধারিত করে রেখে দিয়েছে, ওই জাহান্নামের কিছু স্যাম্পল, কিছু আলামত ফেরেশতারা তার চোখের সামনে তুলে ধরে। এই জন্য দেখবেন বহুত ফাসিক ফুজ্জার বেনামাজিদের দল মারা যাওয়ার সময় কাঁদতে কাঁদতে মারা যায়। দেখেছেন আপনারা? আবার এক মুসল্লি মারা গেছে, সব সময় মসজিদের সামনে দিয়ে যাইতো, গরু লালন পালন করতো, সব সময় বলতাম চাচা মসজিদে আসেন, বাপ পর্যন্ত ডাকছি, বাকি শুধু পায়ে হাত রাখা বাকি ছিল, আসেন আল্লাহর ঘরে আসেন। সময় নাই, সব সময় গরু নিয়ে ব্যস্ত থাকতো, সময় নাই। তো একদিন গ্রামের থেকে ঢাকা শহরে বেড়াইতে গেছে, তো সে তো আর জানে না সেখানে হায়াতের জীবন শেষ। ঢাকা শহরে রাত 12টা-1টার দিকে মালাকুল মউত হাজির হয়ে গেছে, স্টক দিয়া তার জান কবজ কইরা তাকে নিয়ে গেছে। তবে মজার বিষয় হলো এই বেনামাজি কেমনে মারা গেছে, মারা যাওয়ার সময় যে তার মুখটা হা করিয়াছে, এমন ভাবে হা করিয়াছে জিহ্বাটা পর্যন্ত গোড়া দেখা যায়। যখন রাত 12টা-1টার দিকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো, আওয়াজ শুনলাম, জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন সাহেবকে, এত রাত্রে অ্যাম্বুলেন্সের ডাক কিসের? তখন বলেছে আমাদের গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। আমি তখন ইন্না লিল্লাহ বলে বললাম, আহা, এই লোকটা কি আল্লাহ ঘরে আনার জন্য কতই না বাবা ডেকেছি, কতই না চার দাওয়াত দিয়েছি, কখনো সময় দেয় নাই। আপনারা বলেন এই সময়ের মালিক কে? মুসলমানের আওয়াজে জবান ছেড়ে দিয়ে বলেন, আপনি আমি যে সময় অতিবাহিত করি এই সময়ের মালিক কে? আপনি আমি যে টাকা পয়সা যার কাছে যতটুকু আছে এই টাকা পয়সার মালিক দিয়েছেন কে? যেই জমিনের মধ্যে থাকি জমিনের মালিক কে? আবার যিনি মউত ঘটাই দিবেন তাহলে মউতের মালিক কে? জোরে বলেন হায়াতের মালিক কে? এবার দেখতে গেলাম, যদিও নামাজ পড়ে নাই তারপরও তার প্রতি মায়া কেন সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে
নবী আলাইহিস সালাম বলেন, হাসরের ময়দানে মৃত্যুবরণ করার পর দুনিয়া থেকে ময়দানে মাহশরে আমার রব ওই ব্যক্তিকে ময়দানে মাহশরে তার সাথে হাসর নসর করাবে। এবার বলেন নড়ি এলাকার ভাইয়েরা, সিদ্দিক আকবর, যেই সিদ্দিক আকবর আমার নবীর রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে চির জান্নাতি হয়ে ডান পাশে ঘুমিয়ে আছেন, সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবেন যারা, বলেন তো হাসর নসর তো সিদ্দিক আকবরের সাথে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদিনা ফারুক আজম হযরত ওমরকে যারা ভালোবেসেছেন হাসর নসর তাদের সাথে হবে। আল্লাহর নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহর নবীকে যারা সব কিছুর চাইতে আপন মনে করেছেন, আপন বানাই নিয়েছেন, তো সরকারে দো আলম নবীর সাথে হাসর নসর হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আবু জেহেলকে যারা বন্ধু বানাইছে, আপনারা বলেন তো আবু জেহেল আছে না চলে গেছে? আবু জেহেলকে যারা ফলো করছে, আবু জেহেলকে যারা ভালোবাসছে, নির্ঘাত কসম খোদা ওদের হাসর নসর আবু জেহেলের সাথেই হবে। উতবা সাইবাকে যারা ভালোবেসেছে হাসর নসর তাদের সাথেই হবে। ওসমান আলীকে যারা ভালোবেসেছে হাসর নসর তাদের সাথেই হবে। নবী আলাইহিস সালাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أكرم عالما كأنما أكرم 70 نبيا ومن أكرم متعلما فكأنما أكرم 70 شهيدا। আল্লাহু আকবার বলেন। কোনো অসুবিধা হয় আপনাদের? আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন, শেষ জমানাতে আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি একজন সহি তরিকার আলেমকে যদি ভালোবাসে, তাহলে বনি ইসরাইলের ৭০ জন নবীকে ভালোবাসলে যেই নেকি হবে, শেষ জমানার সহি তরিকার একজন আলেমকে ভালোবাসার কারণে বনি ইসরাইলের ৭০ জন নবীর সওয়াব আল্লাহ দান করবেন। এই আয়াতে হাদিসের শেষ অংশে বলেন, এটাও যদি না পারো, যেমন আপনাদের আল জামিয়াতুর রশিদিয়া যে মাদ্রাসার প্রদর্শনী আপনারা দেখেছেন, আমি আর আপনি আমাদের মধ্যে আপনারা বাবারা যারা আছেন ৬০ বছর ধরে নামাজ পড়েন কুল হুয়াল্লাহ দিয়ে, জানেননি দাওয়াতে তাবলীগের ভাইয়েরা যে সমস্ত এলাকায় আসছেন, দেখেন দাঁড়ায়া একটা ওয়াজ করেন, তারা কি বয়ান করেন? যখন নামাজিওয়ালা শেষ বৈঠকের মধ্যে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা কমপ্লিট করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাই, তো জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। নামাজিওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে যখন গর্দান ঘুরান, তো ওই নামাজিওয়ালার জন্য জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন। কথা ঠিক আছে? এখানে আরেকটা কথা বলি রাখি, মনে রাখবেন, আল্লাহ পাক একটা সূরার মধ্যে, ওই সূরাটা আমরা সবাই কম বেশি জানি, মা বোনেরা জানেন, যেটাকে সূরা মাউন বলা হয়। আর আইতাল্লাযী সূরা বললে আমরা সবাই চিনি, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যারা সূরা আর আইতাল্লাযী জানেন, হাদিস অনুপাতে আপনি এই সূরার হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। কেউ যদি 4টা সূরা জানে সে 4 সূরার হাফেজ, বলেন কয় সূরা? কেউ যদি 10টা সূরা জানে সে 10 সূরার হাফেজে কোরআন। কেউ যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলুক, সূরাতুল ওয়াকিয়া, সূরা সাজদা, যেই ব্যক্তি যে কয়েকটা সূরা জানে, মা বোনেরা শুনে রাখেন, সে ওই কয়েকটা সূরার হাফেজে কোরআন। যে পূর্ণ কোরআনকে সিনার মধ্যে জায়গা করে নেয়, নবী আলাইহিস সালাম বলেন তাকে বলা হয় পূর্ণ কোরআনুল কারীমের হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
সালাতিহিম সাহুন। এখানে একটা বিষয় শিখেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি একটা শব্দ আপনারা শুনছেন কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার মানে মুসল্লি তাকে বলা হয় যে লোক নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেটি? আমরা বলি এটা কার বাড়ি, এটা অমুক মুসল্লির বাড়ি। কথা বলেন ঠিক না বেটি? আজকে অমুক কেন, অমুক মুসল্লি কেন মসজিদে নাই? তার মানে যেই ব্যক্তি নামাজের ইহতিমাম করে তাকে মুসল্লি বলা হয়। আমার রব আজ থেকে ১,৫০০ বছর আগে জানাইয়া দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য। মুসল্লি নামাজ পড়ে, আবার ওয়াইল নামক জাহান্নাম কেন? মুসল্লির জন্য। যে মুসল্লি নামাজ পড়তে গিয়া নামাজের সূরা একদিকে, নামাজের অর্থ হলো আরেক দিকে, নামাজের মধ্যে ফরজ ঠিক রাখে না, নামাজের মধ্যে ওয়াজিব তরতিব ঠিক থাকে না, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা ঠিক রাখে না, এমন মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানাই রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যেই ছেলেটা সূরা ইখলাস পড়েছে, আর যেই বাবার বয়স 60 বছর, 40 বছর পর্যন্ত কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আপনি নামাজ পড়েছেন, কখনো কি ভেবেছেন আমার রব যেইভাবে এই সূরাটা পড়ার জন্য বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো তারতিলের সাথে, তাসবিহের সাথে, এমন ভাবে নামাজের মধ্যে সূরা কেরাত তোমরা পড়ো। কেউ যদি নামাজের মধ্যে ইন্না তয়না যদি পড়ে, যদি ইন্না তয়না আর নামাজের সূরার অর্থ যদি ঠিক থাকে, অর্থ যদি বিপরীত যদি না হয়, নামাজের ফরজটাকে ফরজের কাতারে রেখেছে, নামাজের ওয়াজিবটাকে ওয়াজিবের কাতারে রেখেছে, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদাকে সুন্নতে মুআক্কাদার মধ্যে রেখেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, এমন নামাজিওয়ালা যখন আখিরি বৈঠকে ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তির নামাজের সূরা তার অর্থ মিল থাকবে, এই নামাজিওয়ালা ডান দিকে সালাম ফিরালে তার সম্মানার্থে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। এমন নামাজিওয়ালা যদি বাম দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন নামাজিওয়ালার জন্য জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, সব নামাজিওয়ালার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, সব নামাজিওয়ালার জন্য জাহান্নামের দরজা বন্ধ হবে না। যেই মুসল্লি নামাজটাকে ঠিক রেখেছে, তাহলে এবার বিবেকের কাছে প্রশ্ন করি, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা দিয়া 20 বছর পর্যন্ত নামাজ পড়লাম, আদৌ পর্যন্ত কি আমি বুঝতে পেরেছি যেইভাবে কুল হুয়াল্লাহ লেখা আছে, যেইভাবে উচ্চারণের কথা বলা হচ্ছে, সেই পর্যন্ত আমি সেইভাবে 20-30 বছর ধরে কুল হুয়াল্লাহ দিয়া নামাজ পড়তে পারলাম কিনা? তাই তো বলা হয়, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জমিনের মধ্যে যেই ব্যক্তি নাকার কপাল লাগিয়ে আল্লাহকে একটা সিজদা দেয়, বলেন কাকে? জোরে বলেন কাকে? তাহলে বোঝা গেল নাকার কপাল শুধু আল্লাহর সামনে নত করা যায়। পৃথিবীর কোন বাবা, কোন দরবেশ, কোন ওলি আব্দাল, পৃথিবীর কোন ব্যক্তির সামনে নাকার কপাল ঠেকানো যায় না। ঠিক না বেঠি? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি জমিনের মধ্যে নাকার কপাল লাগিয়ে একটা সিজদা দিল আমাকে, দুনিয়া ও দুনিয়ার মাঝে যাহা কিছু আছে, এক সিজদার বিনিময়ে রব তার আমলনামার মধ্যে এর চাইতে উত্তম নেকি দান করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ওই মুসল্লির কথা বলতেছিলাম। এরপরে রাত্রে বেলা গেলাম দেখার জন্য, সকালবেলা গেলাম দেখার জন্য।
গিয়া দেখলাম তার মাথার তালুর থেকে থুতুলির নিচ পর্যন্ত চাদর দিয়ে ঠাসি বান্ধা রাখছে। ছোট একটা গামছা দিয়ে মাথার তালুর থেকে থুতুলির নিচ পর্যন্ত শক্ত করে বেঁধে রেখে দিয়েছে। আমি যখন তার গায়ের থেকে মুখমণ্ডল থেকে কাপড় সরাইয়া দেখতে চাইলাম, দেখলাম মজবুত করে বাঁধা, পাশে কয়েকজন বসে আছে। জিজ্ঞেস করলাম, এত মজবুত করে কেন বাঁধলেন এই মাইয়েরটাকে? তো লোকেরা আমাকে বলেছে, এই লোকটা যেই সময় মৃত্যুবরণ করেছে ওই মুহূর্তে তার মুখটা হা করে আছে। ওই যে হা করে আছে এটা আর মিলানো যায় নাই, এটাকে মিলানের জন্যই গামছা দিয়ে মজবুত করে বাইদা রাখছে। আমি তখন বলেছিলাম, তাই তো নবী আলাইহিস সালাম বলেছেন, কোন বেনামাজি যেই ব্যক্তি নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না, ঘরের মধ্যে 7-8 জন ছেলে মেয়ে একজনকে কোরআন পড়ায় নাই, নিজে জীবনে চোখের দ্বারা কত কিছু দেখলো। দুঃখজনক হলো আল্লাহর দেওয়া চোখের পাওয়ার দিয়ে আল্লাহর কোরআন কারিমের লাইনগুলি অক্ষরগুলি কেমন। আমাদের সমাজে বহুত মানুষ পাওয়া যাবে চোখ দিয়া কোটি কোটি জিনিস দেখেছে, আল্লাহর কালামের অক্ষরগুলি জীবনে দেখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এর ব্যাপারে আসছে, আমি বললাম এছাড়াও আমরা অনেক লাশ দেখতে গেছি, রাত 3টা মারা গেছে, বেলা 9টার দিকে দেখতে গিয়ে দেখি চোখের কোটায় পানি। অনেক লাশের জিহ্বা বের হয়ে আছে, অনেক লাশের হাত খারাপ হয়ে আছে, আপনারা দেখেছেন কিনা? আবার কিছু মানুষ মারা গেছে, মানুষ লাশ দেখতে গিয়া বলে, লোকেরা জিজ্ঞাসা করে কেমন দেখলা? যদিও দেখেছি চামড়া কালো, কিন্তু মনে হয় যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে হাসি দিয়ে আছে। ঠিক না বেটি? ওই যে এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাংলাদেশে একজন কলামিস্ট, একজন মহিলা মারা গেছে, ভারতবর্ষে মারা গেছে, যদিও বাংলাদেশে। এই মহিলা গোটা হায়াতের জীবনে সব সময় জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। উনি আবার কলামিস্ট, কলম দিয়ে লিখতেন, ওনার লিখিত অনেক বই পুস্তক পাওয়া যায়। এটা দুনিয়াদার বহুত ডিগ্রিধারী, কিন্তু কলমের খোসা দিয়ে কখনো ইসলামের পক্ষে কোনোদিন একটা কথা লেখি নাই। গোটা হায়াতের জীবনে কোরআনের বিরুদ্ধে কথা লিখছে, নবীর বিরুদ্ধে কথা লিখছে, ইসলামের বিরুদ্ধে কথা লিখেছে। ডাক্তার তসলিমা নাসরিন কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে, ডাক্তার তসলিমা নাসরিন মারা গেছে। তো কমেন্ট বক্সের মধ্যে দুইটা দেখলাম, আমার মনে হয় হাজার হাজার মুসলমানের সন্তান কমেন্ট করছে, একজনকে পাইলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনকে দেখি নাই তার নামে কথাটা লিখতে, অথচ হাদিসের মধ্যে আসছে সমাজের মধ্যে কোন মুসলমান মারা গেলে আমরা তখন কি বলি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ কমেন্ট বক্সে লিখে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপরে কবি শামসুর রহমান আজানকে বেশ্যার শব্দের সাথে তুলনা করছে, নাউজুবিল্লাহ বলেন। আরো যারা আল্লাহর নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, এরা যতই মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের নাম রাইখা এরা যত লোক মারা গেছে, কেউ ইন্নালিল্লাহ বলে নাই, সবাই লেখছে আলহামদুলিল্লাহ। তার মানে ভালো হয়েছে। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর যদি সমাজের কোনো ভ্যানওয়ালা, অটো চালক, কোন কৃষিজীবী ভাই, কোন দোকানদার ভাই, অথবা সকালবেলা কোদাল নিয়ে মাটি কাটতে যায়,
সকালবেলা জাকি জাল নিয়ে নড়িয়া নদীতে মাছ ধরতে যাই, অথবা কোনো মা ঘরের মধ্যে কাজ কাম করে, যদি নিজেকে সাজাই দুনিয়াতে চলে, দুনিয়াতে নজর নাই, আখিরাতের ফিকিরে ফিকিরিবান যদি থাকে, এমন মা বোন যদি এলাকার আপনার চাইতে আপনা কুলি মজদুর যদি অটো চালক ভ্যান চালক যদি মারা যায়, তো 10 বছর পর তার নাম নিলে মানুষ তার জন্য চোখের পানি দিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? হযরত আসিয়া সংসার করেছে ফেরাউনের, কিন্তু স্বামী স্ত্রী ম্যাক্সিমাম রাত্রে বেলা ঘুমাইতে গেলে স্বামী আর স্ত্রী একবারই ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটি? স্বামী স্ত্রী একে অপর আয়না, একে অপরের একটা সৌন্দর্য, একে অপরের দুঃখে সুখে বন্ধু হয়। তো ফেরাউন নিজে খোদাই দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, বলেন নাউজুবিল্লাহ, আমি তোমাদের বড়ই প্রভু, বড় খোদা। আসিয়া মানতে পারে নাই। আসিয়া জমিনের মধ্যে চলছে, তবে অন্তরের মধ্যে ফেরাউনের ভালোবাসা নাই। অন্তরে জায়গা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া অন্তরে আল্লাহকে জায়গা করে নিয়েছে। তো অবশেষে যখন শুনতে পেরেছে ফেরাউন, আসিয়া মনে মনে অন্তরে আল্লাহকে রব বলে স্বীকার করে, ফেরাউনকে রব বলে স্বীকার করে না। ফেরাউন চিন্তা করে দেখছে, আমার ঘরেরটা আমাকে খোদা মানে না, তো সমাজের লোক মানার কোনো প্রশ্নে আসে না। ঠিক না বেটি? অনেক সময় বিবি কয় না, আমনে কত বড় সাধু আর কত বড় ভালো মানুষ, সমাজের কেউ না জানলো আমি কমপক্ষে জানি, বলে কি বলে না? বলেন কথা তো ঠিক। যে স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামীর মতো ভালো মানুষ আর একজন নাই, এটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সিল সাক্ষ্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাই সব, তো স্বামী ফেরাউন চলে গেল আসিয়ার নিকটে। আসিয়ারে মনের মধ্যে কোন খোদা লালন পালন করো আসিয়া, এখনো সময় আছে, ইমানটা ছাইরা দেই, আমি ফেরাউন স্বামীকে রব বলে তুমি স্বীকার করে নাও। আসিয়া বললেন হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন, এটা হতেই পারে না, এটা কোশ্চিন কারণ নয়। তো ফেরাউন জানায় আসিয়া, তুমি জানোনি আমার কাছে অনেক জল্লাদ বাহিনী আছে, ইমানটা যদি ছাইরা দাও তো তোমাকে মুক্তি দিয়ে দিব, ইমান যদি না ছাড়ো, আল্লাহকে যদি ভুলে না যাও, তো আসিয়া আমার জল্লাদ বাহিনী দিয়ে তোমাকে আমি আক্রমণ করব, নির্যাতন করব। আসিয়ার 2 হাতটা বাইদা রাখছে, আসিয়ার 2 পা বেঁধে রেখেছে, বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিয়া বুকুর উপরে ওজনী পাথর দিয়া চাপা দিয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা মানুষ নড়াচড়া করতে পারে না, পারে না, হাত নড়াচড়া বন্ধ, পা নড়াচড়া বন্ধ, আসিয়া জবান গুলো কোনো কথা বলতে পারে না। আপনারা বলেন তো এই অবস্থায় আসিয়ার দিলের দিকে তাকায় আছেন কে? আসিয়া কোনো কথা বলতে পারে না। একদিকে আসিয়াকে শোনায় অনেক কথা বলে, কিন্তু কাবু করতে পারে না, দুর্বল বানাইতে পারে না। অবশেষে দেখেছে আসিয়া ইমানের উপরে মজবুত, ইমান ছাড়তে রাজি না, দুনিয়া ছাড়তে রাজি হয়, স্বামী ত্যাগ করতে রাজি হয়, দুনিয়ার সব বাদ দিতে রাজি হয়, মাগার আল্লাহর প্রেম আর ভালোবাসা ভুলতে রাজি হয় না। অবশেষে আসিয়াকে শুনাইয়া ফেরাউন বলতেছে, জল্লাদ বাহিনীরা আসিয়ার গায়ের যে জামা কাপড় গুলি আছে এগুলা খুলে বিবস্ত্র করো। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের থিওরিটি হলো, এই মুহূর্তে যদি আসিয়ার গায়ের থেকে জামা কাপড় খুলে যদি বিবস্ত্র বানানো হয়, তাহলে কমপক্ষে লজ্জা শরমের কারণে হলো আসিয়া ইমান ছাইরা দিবে, তার স্বামীকে খোদা বলি দাবি করবে। মনে রাখবেন, ইমানদার জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, সন্তানকে এতিম বানাইতে জানে, স্ত্রীকে বিধবা করতে জানে, মাল দৌলত সব দিতে জানে। মাগার ইমানদার কখনো ইমান দিতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সাহাবায়ে কেরাম কোরআনের জন্য সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, এইভাবে বাপ মা হারা হয়েছেন, দেশ দেশান্তরত হয়েছেন। মাগার সাহাবায়ে কেরাম নাক কেটেছেন, হাত কেটেছেন, রক্ত দিয়েছেন, মাগার কোনদিন কোন বেঈমানের সামনে ঈমান দেন নাই। নারে তাকবীর। আমার ভাইরা আসিয়াকে শোনায়া বলতেছে, আসিয়ার গায়ের জামা কাপড় গুলি খুলে বিবস্ত্র করে নাও। ওর ধারণা হলো মহিলারা একটু সাধারণ লজ্জাশীল থাকে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের তুলনায় মা বোনেরা একটু লজ্জাশীল থাকেন, তারা শরমটা বেশি পান। তো আসিয়া যখন শুনলেন তার গায়ের জামা কাপড় গুলি খুলে তাকে বিবস্ত্র বানানো হবে, মনে মনে আসিয়া ঠোঁট নাড়েন না। ইয়ালামুল জাহরা ওয়া আখফা, জমিনের মধ্যে কেউ যদি জোরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার আওয়াজটা শুনতে পান। কেউ যদি গভীর রাত্রে ছোট আওয়াজ আল্লাহকে ডাক দেন, কেউ শুনতে যদি নাও পায়, আর সে আজিম থেকে জোরে বলেন শুনতে পাই কে? আর জোরে বলেন শুনতে পাই কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, শেষ রাত্রে কোন মুমিন বান্দা বান্দি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে চক্ষু বন্ধ করে যাই নামাজে বসে আল্লাহ বলে যখন নিরালাই ডাকে, তার আজিমে যেখানে আল্লাহ তাআলা থাকেন, ওখানে আল্লাহ তাআলার সামনে একটা রহমতের খুঁটি আছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন জমিন থেকে ডাক দেন, তখন খুঁটি নড়াচড়া করতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, খুঁটি তুমি কেন নড়াচড়া করো? খুঁটি বলে, কেন নড়াচড়া করব না? নড়িয়া এলাকায় তাকাইয়া দেখেন আপনার হাজারো গোলামদের মধ্যে কিছু গোলাম শেষ রাত্রে ওইটা আরামের বিছানা বাদ দিয়া 2-4 রাকাত নামাজ পড়ে ছোট জিহ্বার মাধ্যমে আপনাকে রব বলে ডাকতেছে। এই জন্য আমি খুঁটি ঝুলতেছি। আল্লাহ বলেন, খুঁটি তুমি থামো, আর ধইল না। খুঁটি বলে, অতক্ষণ পর্যন্ত থামবো না যেই লোকটা গভীর রাত্রে তোমাকে রব বলে ডাক দিয়েছে, যতক্ষণ তার গুনাহ মাফ নাই হবে ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি শুধু দুলতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাই সব কোনো অসুবিধা হয় আপনাদের? আমি বেশি রাত করব না, স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব। তবে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে একটু মুনাজাতে কান্নাকাটি করে সবাই গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আজকের মাহফিলকে কবুল করে সমস্ত কবরবাসীদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন বলেন। তো ফেরাউনের ঘটনা নিয়ে যাই। ফেরাউন শুধু মনে মনে বলেছে, আল্লাহ এই মুহূর্তে যদি জল্লাদ বাহিনীরা আমার গায়ের জামা কাপড় খুলে যদি বিবস্ত্র করে নেই, আমি কি লজ্জা পাবো না? আমি কি শরম পাবো না? তোমার প্রেম আর ভালোবাসা অন্তরে জায়গা করে নেওয়ার কারণে আমার উপরে এই শাস্তি। তবে আল্লাহ জানি এই প্রেম আর ভালোবাসা ইমানের কারণে তুমি আসিয়ার জন্য জান্নাত বানাই রেখেছো। এটা ওয়াদা করছো জান্নাতের মধ্যে তোমার কোন নেককার মুমিনকে বিবস্ত্র রাখবা না। সমস্ত মুমিন নেককারদেরকে জান্নাতের মধ্যে তুমি জামা কাপড় পরিধান করিয়ে রাখবে। আল্লাহ, এখন যদি এরা আমার জামা কাপড় খুলে নেই, আমি লজ্জা পাবো, শরম পেয়ে যাবো, মাগার ঈমান তো ছাড়বো না। আমি আসিয়ার ঈমানের জন্য, ঈমানের কারণে যে জান্নাত বানাই রেখেছো, আমার জান্নাতের মধ্যে আসিয়ার নামে কিছু জামা কাপড় বরাদ্দ আছে। ওগো আল্লাহ, ফেরাউনের জল্লাদ বাহিনীরা আমার গায়ের জামা কাপড় খোলার আগে আগে আমি আসিয়ার নামের জান্নাতের মধ্যে আমার নামের বরাদ্দকৃত জামা কাপড় কি তুমি পারো না আসিয়ার জন্য মজুদ করে রাখতে? তো 9 বার, 1 বার 2 বার 9 বার চেষ্টা করছে এই জল্লাদ বাহিনীরা আসিয়ার গায়ের জামা কাপড় খুলে বিবস্ত্র করতে।
মান সম্মান ইজ্জত নষ্ট করতে আমার আল্লাহ আসিয়ার মনের মনে কথাটাকে আল্লাহ কবুল করে ফেরেশতা দিয়া আসিয়ার নামের বরাদ্দকৃত জান্নাত থেকে আসিয়ার নামের জান্নাতি পোশাক পাঠায় দিয়ে আল্লাহ মজুদ করে রেখে দিয়েছে। অবশেষে দেখলো কোনোভাবে কাবু করা যায় না, তো ফেরাউন বলেছে শোনো আসিয়ার একসাথে সবাই হাতের মধ্যে ফেলাস নাও, আর ফেলাস দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলি টানবা, নখ টানবা, কেউ চামড়া টানবে কেউ নখ টানবে, কতই না জ্বলন্ত কতই না কষ্ট। আসিয়া শোনার পর আল্লাহকে মনে মনে আবার অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আপনার ভালোবাসার কারণে যদি এতগুলি জল্লাদ বাহিনীরা এতগুলি ফেলার দিয়ে যদি আমার দেহের চামড়াগুলি যদি টানে, না জানি আমার কত কষ্ট হবে। আল্লাহ এই কষ্টের মাধ্যমে আমার মৃত্যু হয়ে যাবে, আর এই মৃত্যুর পর তোমার বান্দি আসিয়াকে তুমি বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিবা। তবে আল্লাহ এরা যখন আমাকে কষ্ট দিবি তখন তুমি আমার নামের জান্নাতের নাজ নেয়ামতগুলি আমার চোখের সামনে তুলে ধরবা, আমি আমার নামের জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দেখতে পাবো। নাজ নেয়ামত দেখতে দেখতে ওদের যন্ত্রণার কথা, ওদের চামড়া টানের কথা আমি ভুলে যাব। উদাহরণটা কেমন, ছোটবেলায় যাদেরকে মুসলমানি করাইছে তো উস্তাদকে দেখা অনেক বাচ্চারা বাগ বাগিচায় দৌড়াদৌড়ি করছে, কথা বলেন ঠিক না বেঠি? এখনো গ্রামগঞ্জে একটা জলসই আছে, ওখানে বসাইয়া বাচ্চাদেরকে আক্রমণ করা হয়। কিন্তু ছোটবেলায় আমরা সবাই মিশ্রি এবং মিষ্টির ভক্ত ছিলাম। এমন কোন ঘর ছিল না গো যে ঘরের মধ্যে আকার গুড় পাওয়া যায় নাই, মিশ্রি চাক পাওয়া যায় নাই, কথা বলেন ঠিক না বেঠি? যেই বাড়িতে ওস্তাদ আসছে তাকে মুসলমানি করাবে, ওস্তাদের ভয়ে বাচ্চা পালাই যায়, একজনে ধৈর্য নিয়ে আসি, এরপরে চোখের মধ্যে বসাই, বাচ্চা হাউমাউ করে কাঁদে। এবার মা চালাকি করে বুঝতে পারছেন বাচ্চা তো ছুরি দেখে কাঁদে, ও তো বসবে না, ওস্তাদের কষ্ট হয়ে যাবে। ডিব্বা খুলে একটা মেসরির চাক বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেয়, বাচ্চা এখন ছুরির কথা ভুলে যায়, বাচ্চা তার যন্ত্রণার কথা ভুলে যায়, কথা বলেন ঠিক নেবে ঠিক? ও আকার গুড় আর মেসরির চাক মুখের মধ্যে নিয়ে মজা নেই, এই মুহূর্তে উস্তাদ তার কাজ সেরে নেই, বাচ্চা টের করতেও পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যাদের মধ্যে নামাজ আছে, যাদের মধ্যে ভালোবাসা আছে আলেমদের, যাদের মধ্যে ভালোবাসা আছে মসজিদ মাদ্রাসার, যাদের মধ্যে ভালোবাসা আছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মানুষগুলো যখন মৃত্যুর বিছানা শুয়ে পড়ে তো এমন ভাবে ফেরেশতা তার জান কবজ করে, জানেননি? আটা ময়দা খামিরের মধ্যে চুল পড়লে টানলে যেরকম সহজ হয়, এর চাইতে সহজ করে তাকে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে দাঁড় করাবেন, কিছু মানুষদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠায়া এদেরকে অন্ধ করে দাঁড় করাবেন। কিন্তু এই মানুষগুলি দুনিয়াতে ছিল চক্ষুষ্মান, চক্ষুওয়ালা, এই মানুষগুলি দুনিয়াতে চক্ষুমান ছিল, দুনিয়াতে চোখ দিয়া সব দেখতে পারছে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা কিছু মানুষের চোখের মধ্যে পর্দা ঢাইলা দিবে। লোকগুলি বলবে আল্লাহ আমি দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, কিন্তু কখনো তো আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার চোখের পাওয়ার নষ্ট হয় নাই, আমি কখনো চোখের লেন্স পরিবর্তন করি নাই, চোখ অপারেশন করি নাই, চোখে দেখার মধ্যে আমার পাওয়ারে কোনো ঘাটতি ছিল না। আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে কেন আপনি আমাকে অপমানিত করে লাঞ্ছিত করে আমার চক্ষুটাকে কেন অন্ধ করে দাঁড় করালেন? আল্লাহ তাআলা বলবে আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তোমার কাছে আমার কোরআন গিয়েছে, আমার কোরআনকে পড়তে পারো নাই, তোমাকে এতগুলি সন্তান দিলাম, একটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারো নাই। তুমি নিজে কোরআন ভুলে গেলা, সন্তানদেরকে কোরআন ভুলাইয়া দিলা। দুনিয়াতে চোখ দিয়া সব দেখেছ, আমার কোরআন দেখতে পারো নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ছোটবেলায় যে কোনো কারণে আমরা কোরআন পড়তে পারি নাই, এখন আমাদের জন্য কি করণীয়? হ্যাঁ, যে ব্যক্তি ছোটবেলায় কোরআন পড়তে পারেন নাই, বয়স্ক অবস্থায় যদি আপনি কোরআনের প্রতি ভালোবাসা যদি আপনি সৃষ্টি নেন করেন, ভালোবাসা যদি জন্মগ্রহণ হয়, ভালোবাসা যদি করে দিতে পারেন কোরআনের সাথে, আপনি যদি উযু বানায়া আল্লাহর কোরআনটাকে চুমকান, বুকে লাগান, আল্লাহর কোরআনটাকে যদি একবার মাথার কপালে যদি লাগান, আর কোরআনটাকে উল্টায়া যদি প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বুলান, আর যদি চোখের পানি ফেলে দেন, আল্লাহ চোখ টাকা সত্য কোরআন শিখতে পারলাম না, আল্লাহ, তারপর আল্লাহ তাআলা আপনাকে কোরআনের সব থেকে বঞ্চিত করবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য নিজে যদি না পড়তে পারি, সন্তানদেরকে কোরআন শিখাই। এই কোরআন শিখাইলে কি লাভ হবে? কোন একজন বাবা মা যদি জাহান্নামী হয়ে যদি কবরে যায়, কবরের মধ্যে যদি বাপ মা ঘুমায়া থাকে, দোজখের আগুনে জ্বলে থাকে, হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, ওই বাবা মা যদি দোজখের আগুনে জ্বলতে থাকে, আর নেককার সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়ায় যদি সালাম কালাম দিয়ে যদি ওই সন্তান আসমানি কালাম থেকে কোরআন শরীফের তিলাওয়াত করে, সন্তান যদি তিলাওয়াত বন্ধ করে দোয়া ইস্তেগফার করে, মুনাজাতে যদি চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারে নাই, আমার মাও কোরআন পড়তে পারে নাই, আমার আব্বাও কোরআনটা শিখতে পারে নাই, আমি কলিজার টুকরা ছেলে মেয়েটাকে, আমি সন্তানটাকে আমার মা বাবা কোরআন শিক্ষা দিয়ে আজকে কবরে চলে গেছে, আল্লাহ আমি সন্তান বাবার জন্য কোরআন তেলাওয়াত করে সব দিলাম, তুমি আমার আব্বা যেমনি করে আমাকে তার কোলে লালন পালন করে বড় করছে, আমার বাবা মাকে তোমার কাছে ট্রান্সফার করে দিলাম, আমি কোরআন তেলাওয়াত দিয়ে চোখের পানি দিয়ে দোয়া করলাম, আমার মা আর বাবাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে দেখি ওই সন্তান মা আর বাবার কবরের পাশে দাঁড়ায়া যখন চোখ থেকে পানি ছেড়ে দেয়, নাকের ডগায় পানি আসার আগে আগে ওই বাবা মার পক্ষে নেককার সন্তানের দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমরা ছোটবেলায় দেখেছি মুমূর্ষ অবস্থায় কেউ যদি মৌতের বিছানায় কষ্ট করে আপনাদের কবরে যায়, আগেরকার মানুষ তো মারা গেলে মানুষের বাড়িতে গিয়া দোয়া নিয়ে আসতেন, কথা বলেন ঠিক না বেটি? বলতেন ভাই আমারে মাফ করে দিয়েন, কত গল্প করছি, যেখানে পানা দানা ছিল লেনদেন ক্লিয়ার করে আসতেন, ওসিয়ত যা করণ দরকার করে যাইতেন, এমন কি মারা যাওয়ার আগে ছেলেরা সার সামিসে করে তাল মিশ্রির পানি দিত, গোলো গোজরে পানি দিত, কথা বলেন ঠিক না বেটি? এখন তো মুহূর্তে এমন হয়ে গেছে, সকালবেলা বাজারে গেছে, চার দোকানে বসছে, মাত্র চা নিছে, কয়েকটা টান দিছে, এখনো চা কাপের মধ্যে বাকি আছে, আওয়াজ আসছে মসজিদের মাইক থেকে, আমাদের গ্রামের অমুক বাড়ির অমুক ব্যক্তি গত বেলা কয়েকটার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? বলার সময় পাইল না, তাই তো আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো হয়তো তোমাকে বানাইছি না, অযথা বানাই নাই, তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি, আর দুনিয়ার সব প্রাণী আর মাখলুককে আমি আল্লাহ তোমাদের গোলামির জন্য বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আবার জবান ছেড়ে দিয়ে বলেন, আমাদেরকে কার গোলামির জন্য বানাইছেন? জোরে বলেন, কার গোলামির জন্য বানাইছেন?
সমাজের মধ্যে এমন মানুষ আছে ফজরের নামাজের সময় কখন যা বলতে পারে না, ফজরের নামাজের সময় কখন যা, অথচ তার বয়স 50 বছর 70 বছর। তার মানে কিছু লোক জোহর আসর মাগরিব পরে এশার পরে ফজরের নামাজ আর জীবনে কোনোদিন জামাতে পড়ে না। তার মানে ফজরের নামাজ জীবনে কোনোদিন সিজদা দিতে পারে নাই। কোন কোন ঘরের মধ্যে যদি 8 জন সদস্য থাকে, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ছেলেরাও নামাজ পড়ে না, মেয়েরাও পড়ে না, মেয়ের জামাইরা পড়ে না, পুত্র বধূরাও পড়ে না। এমনকি ওই ঘরের বাপ মা মারা গেলে ওদের যে যখন গোসল দিবে মারা যাওয়ার পর গোসলের পানি আনি দেওয়ার মতো মানুষও পাওয়া যায় না। আছে না নাই বলেন না কেন? সমাজে কয়টা মানুষ আছে, আমার বাপ মারা গেছে আমি কবর খনন করতে জানি না, আমার বাপ মারা গেছে আমি ছেলে হয়ে বাবারে গোসল দিতে জানি না, আমার মা মারা গেছে আমার মার জানাজা আমি পড়াইতে পারি না। আপনাদেরকে তাজা একটা খবর শোনাই। আমি কিছুদিন ঢাকা এক মসজিদে নামি দামি মসজিদে ইমামতি করেছিলাম। ওই ভদ্রলোক ঢাকা ব্যাংকের গ্রাজুয়েট অফিসার ছিলেন, দীর্ঘদিন পরে রিটায়ার হয়ে গেছে। ওই মসজিদের পদেও তিনি দায়িত্বে ছিলেন। ওনার বিবির এমন রোগ দেখা দিয়েছে, প্রতি সপ্তাহে ওনাকে ডায়ালিস করা লাগতো, ওনাকে টাকা পয়সা খরচ করা লাগতো। সন্তানেরা মোটামুটি শিক্ষিত, বিশেষ করে ছোট ছেলেটা জেনারেল লাইনে বহুত শিক্ষিত, কিন্তু দেখা গেছে তার মায়ের যখন সাপ্তাহিক মেডিকেলে নিয়ে যাইতেন কিন্তু ছেলেগুলি যাইতো না। তার বাবা বুড়া মানুষ, হুইল চেয়ার ঠেলতেন। কারণ কি? সন্তানের মধ্যে ইসলাম নাই, দিন নাই, মা কি জিনিস বাবা কি জিনিস। দেখবেন একজন আলেম যদি কখনো মা বাবার সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কসম পরবর্তীতে সে আবার ক্ষমা চেয়ে নেয়। ঠিক না বেটি? সে জানি আমার ব্যবহারে আমার বাপ মা যদি নারাজ হয়, আমি যদি বাইতুল্লাহ যদি ইমাম হই, মসজিদে নববীর যদি ইমাম হই, আমার রব আমাকে ছাড়বে না, আমাকে মাফ করবে না। অবশেষে ওই মহিলাটা যখন মারা গেল, লম্বা চূড়া ঘটনা একটু আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য বলি। যেই দিন তার মা মারা গেল, আমি 5 তলার উপরে বাসায় আওয়াজটা শুনলাম। আমার বিবিকে বললাম যাও একটু দেখে আসো। আমি ওনাকে চাচা ডাকতাম, ওই মুরব্বীকে চাচা ডাকতাম, ভালো একটা সম্পর্ক ছিল। আমার বেগম পর্দার সাথে বাসায় গেলেন। মহিলা মারা যাওয়ার পরে চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছে, এমন একটা রোগ ছিল। কিন্তু বিলম্ব হই, কে পানি ফুটাইবে, কে পানিগুলি আগাই দিবে পাতিলের মধ্যে। কিন্তু তার যে ছোট ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়ে, অনেক শিক্ষিত, ডিগ্রিধারী, ও মসজিদের দান বাক্সর সাথে দাঁড়ায়া টাচ মোবাইল টিপতেছে। তখন আসরের পর আমার বেগম আমাকে ফোন দিয়া বলে, চাচির তো অবস্থা ভালো না, তার শরীরের চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছে, গরম পানি দিবে, কেউ আনি দেওয়ার মতো নাই, তার ছোট ছেলে কোথায়? আমি তাড়াতাড়ি নেমে আসলাম। আয়সা দেখি দান বাক্সর সাথে দাঁড়ায়া ট্যাক লাগায়া টাচ মোবাইল টিপতেছে। তার মানে বুঝলাম বাপ মারা যায়, ছেলে কবর খনন করতে জানে না। অথচ হাদিসে পাকের মধ্যে নবী বলেন, কোন মাইয়ের যদি মারা গেল, একজন মাইয়েতের জন্য সবচাইতে বড় ঘাঁটি হলো কবর, একজন মাইয়েতের জন্য ঘর হলো কবর। কারণ আমরা কবরে যখন কাউকে আমরা হেফাজত করি, তো হাইওয়ান জানোয়ার শিগাল কুকুরে তারে খাই না। এই জন্য মাইয়েতের জন্য আসল ঘর হলো কবর। কথা বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তি কোদালের খন্তা দিয়ে এই কবরের মাটি খনন করে দেয়, যেই ব্যক্তি যতগুলি মাটি কবর খনন করে করে উপরে উঠাই, নবী আলাইহিস সালাম বলেন ওই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যেই ব্যক্তি কোন মাইয়িত মারা যাওয়ার পরে মুসলমান ইমানদার, গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সমাজে কেউ মূল্যায়ন করে না। কেউ যদি কারো জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করে দেয়, নবীজি বলেন আল্লাহ পাক তাকে 1 উহুদ পরিমাণ সওয়াব দান করে দেন। সমাজে গরিব মানুষ মারা গেলে তার জানাজাতে মানুষ নাই, সুদখোর ঘুষখোর ধনী গরিব ধনী মারা গেলে তার জানাজাতে মানুষের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, জানাজা শেষ হয়ে গেল,
এবার আল্লাহ সের পিছনে পিছনে যে ব্যক্তি কবরস্থান পর্যন্ত গিয়া 3 মুষ্টি মাটি দিয়া ওই মাইয়েরটাকে কবরের মধ্যে শোয়া দিয়া মাটি দিয়া শরীক হয়ে গেল। জানাজা পড়লো এক কিরাত, যেই ব্যক্তি 3 মুষ্টি মাটি দিয়া মাইয়েরকে কবরে শরীক হলো মাটি দিয়া, তার মানে 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এবার আসেন তো, আমি যদি মারা যাই আর আমার কবরটা যদি আমার কলিজার টুকরা সন্তান যদি খনন করে, তাহলে বলেন উত্তম বেশি না কম? তাহলে আজকে সমাজে হাজার হাজার মুসলমান মারা গেলে আরেকজন আইসা ভাড়াটিয়া লোক এনে তারপরে তার জানাজা কবর খনন করতে হয়। গোসল দেওয়ার জন্য তার 8টা সন্তান আছে, 5টা সন্তান আছে, গর্ব করে নড়িয়া বাজারে গিয়া আমার একটা ইটালি, একটা কুয়েত থাকে, একটা বিদেশ থাকে, একটা আর্মি বিডিআর, কিন্তু বাপ মারা গেছে রাত 3টায়, সকাল 10টায়, গোসল দেওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যায় না। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? এখন যদি আপনার ছেলেদের মধ্যে একজনও যদি গোসল করেনেওয়ালা যদি হয়, তাহলে আর বিড়ম্বনা করে নিজের ছেলে নিজের বাবাকে সুন্দর করে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করলো। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি কোন লাশকে গোসল দিল, পুরুষেরা পুরুষদেরকে গোসল দিবে, নারীরা নারীদেরকে পর্দার ভিতরে গোসল দিবে। তবে এখানে একটা কথা আপনারা ভালো করে জেনে নেবেন, যারা গোসলদাতা আছেন, গোসল দিতে গিয়া কোন মাইয়ের পুরুষ যদি তারে গোসল দিল আর তার চোখের নজরে কোন পুরুষ মাইয়েতের কোন আইব যদি তার নজরে পড়ে যায়, এই কথাগুলি কারো কাছে বলবে না, সে তার ঠোঁট আর জিহ্বা দিয়া সে ডাকনা দিয়ে রেখে দিল। আল্লাহ তাআলা নবী বলেন, গোসল দিতে গিয়া যে ব্যক্তি ওই লাশের কোন আইব তার নজরে পড়ে গেল, এই কথাগুলি সমাজের কোন মানুষের কাছে ব্যক্ত করে নাই, কোন মানুষের কাছে বলে নাই। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তার সমস্ত দোষগুলাকে আল্লাহ ঢাইকা রাখবে। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন সমাজে আমরা দেখতাম আগে মানুষ মারা গেলে হাতের নখ কাটতো, মোষ কাটি দিত, কথা বলেন ঠিক না ঠিক? অবাঞ্ছিত লোমও কাটি দিত, এগুলা শরীয়তে নিষেধ আছে, এগুলা করা যাবে না। জীবদ্দশায় দাড়ি রাখছে ছোট, মোষ রাখছে বড়, দাড়ি রাখছে ছোট, মোষ রাখছে বড়। মাশাআল্লাহ, মাগরিবের পরে মুফতি সাইফুল ইসলাম সাহেব, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের খালাতো ভাই, বহুত বড় যোগ্যতা আলেম, সামনাসামনি বলা ঠিক না। আমি বারবার বলছি যে আসলে ভয়ের লোকও নাই। আসলেই ওই যে একটা কথা আছে না, যে স্বর্ণকারের স্বর্ণ চিনে, কামারে দাও খন্তা চিনে, আর জেলে মাছ চিনে, কথা বলেন ঠিক না ঠিক? দেখলাম খুব অনেকগুলি খুব দামি দামি, তার একটা কথার অনেক ওয়েট, অনেক লোড। তো বলছি এই মাইকে, ও সরমনার ফিরসা হুজুর বর্তমান যে পীর রাজাউল করিম সাহেব, ওনার আব্বা ছিলেন ফজলুল করিম শাহ, তার আব্বা ছিল কি মরহুম এসাক শাহ। তো এসাক শাহ হুজুর একবার নৌকা নিয়ে, আগে তো জনপুরিরা, ফুরফুরা এবং বাহাদুরপুর সরমনাওয়ালারা নৌকা দিয়া মাইক মিছিল নিয়ে ওয়াজ করতে যেত, কথা বলেন ঠিক না ঠিক? আমি নিজে দেখছি, মাইক, ব্যাটারি, গাছপালা সব লইয়া যাইতো। তো একবার মরহুম এসাক শাহ রহমতুল্লাহ আলাইহি নৌকা নিয়ে যাইতেছে নদী দিয়ে। তো দেখতেছে নদীর কিনারায় কিছু মানুষ একত্রিত হয়ে ক্যারাম বোর্ড খেলতেছে। কি খেলতেছে বলেন? ক্যারাম বোর্ড খেলতেছে। তো হুজুরে কাঁধে মারে বললো, নৌকাটা এখানে বিরাও। নৌকা বিরাইছে, তো আসিল বাঁশের লাঠি, বাঁশের খুঁটা, কয়টা গাড়ো, ওখানে পাশে ছিল বেগুন ক্ষেত, ক্ষেতের মাঝখানে বাঁশের লাঠি গাড়ছে, মাইক লাগাইছে। এবার হুজুর নৌকার থেকে ডাকে, ভাই সব খেলাধুলা এগুলা খারাপ কাজ, এগুলো শয়তানের দোকায় পড়ি খেলেন না, এগুলা ভালো কাজ না, আসেন 2-4টা কথা শুনে যান, কয়েকটা ইসলামের কথা শুনাইয়া দিই। একটা মানুষও আসলো না। কে কার কথা বলেন শোনেন? যেমন আজকে ওয়াজ মাহফিল, এখন যদি আপনারাও যদি না আইতেন, কিছু করণীয় ছিল বলেন? বাকি মাটিটা সাক্ষী হয়ে থাকতো, কথা বলেন ঠিক না ঠিক? এই একদিন আফসোস করতাম আমরা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন কিছু মানুষ বলবে,
কই আমার বিবি, কই আমার ছেলে, কই আমার দালান কোঠা, কই আমার অট্টালিকা, কই আমার জায়গা জমিন, কিছুই তো আমার কোনো কাজে আসলো না। মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি তো আজকে ধরা পড়ে গেলাম, আমি তো আজকে আটকা পড়ে গেলাম। আমার টাকা পয়সা আমার উপকার দিতে পারলো না, আমার জায়গা জমিন আজকে আমারে বাঁচাইতে পারলো না, আমার ছেলে সন্তান আমাকে বাঁচাইতে পারে নাই, আমার দুনিয়ার সব কিছু আজকে বরবাদ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো আটকা পড়ে গেলাম। তখনই আল্লাহ বলবেন কোরআন শরীফের আয়াত, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর ফেরেশতা ধর, এর ধর, এর অনেক টাকা পয়সা দিলাম, ওর টাকা পয়সা কোনোদিন মসজিদে লাগে নাই, মাদ্রাসায় লাগে নাই, ওর টাকা পয়সা গোরস্থানে লাগে নাই, ওর টাকা পয়সা ঈদগাহে লাগে নাই। সমাজের মধ্যে কিছু লোক আছে অনেক টাকা পয়সার মালিক, আরেকজনে কোনো টাকা পয়সা নাই, এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাইতে পারে না। আল্লাহ তাআলা বলবে খুযুহু ফাগুল্লু, ওরে ধর। ফেরেশতারা সাথে সাথে হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। সুম্মাল জাহিমা সাল্লু, শুধু হ্যান্ডকাপ পরাবে না, সুম্মাল জাহিমা সাল্লু, তারে ফালাইয়া দাও, হাতে পায়ের মধ্যে জাহান্নামী শিকল পেঁচাইয়া ওই লোকটাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আরেক কোরআন শরীফের আয়াতে আসছে, একজন জাহান্নামী আল্লাহর কাছে যাবে ঠান্ডা পানি, পরিবর্তে আসবে গরম পানি, চাবে মালটা বেদানা আপেল কমলা নাশপাতি, পরিবর্তে আসবে জাক্কুম গাছের ফল, চাইবে একটা, পরিবর্তে আসবে আরেকটা। এবার জাহান্নামের কিনারায় রাখার পর সে বলবে ফেরেশতারা, দুনিয়াতে কত জিনিস খাইছিলাম, কত জিনিস দেখছিলাম, আজকে চাই ঠান্ডা পানি, পরিবর্তে আসে ফুটন্ত পানি। তাও ওই পানির বর্ণনা দিতে গিয়ে লেখেন, এমন পানি তারে পান করানো হবে দোজখীদেরকে, অপরাধীদেরকে, যারা দুনিয়াতে ইসলাম ধর্ম মানতে পারে নাই, অসদ্দাক বিল হোসনা, আল্লাহ পাকের নির্দেশিকা রাস্তায় টাকাগুলাকে ভালো কাজে খরচ করতে পারে নাই। ওই পানি কি দিয়ে ফুটানো হবে? মানুষের চামড়ার মধ্যে যে পোশাক বিরা ফোড়া হয়, এটার যে পুজ আছে ওই পুজ দিয়ে আর বিষাক্ত রক্ত দিয়া পানির মধ্যে দেওয়া হবে, বিষাক্ত কাটা দেওয়া হবে, এগুলা দিয়া পানিগুলাকে ফুটানো হবে। একজন অপরাধীর সামনে যখন পানির পাত্র নিয়ে যাবে, ওই পানির তাপমাত্রার কারণে তার চেহারার সাথে সাথে মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার সে এবারে বলবে, লম্বা চূড়া ঘটনা দেখছেন সূরা দুখানের মধ্যে, সে বলবে ফেরেশতা, দুনিয়াতে ফ্রিজের পানি, ঠান্ডা পানি, দুনিয়াতে টিউব কলের পানি খেয়েছিলাম, বরফের পানি, শরবতের পানি, এখন চাই ঠান্ডা পানি, জিহ্বা বের হয়ে গেছে, আনো তুমি আমার জন্য ফুটন্ত গরম পানি। তোমার কাছে চাইলাম নাশপাতি, কমলা, বেদানা, পরিবর্তে আসে জাক্কুম গাছের ফল। ঘটনা বুঝতে পারি নাই, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আতীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন বলেন। আমার ভাই সব, এইজন্য কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আজকে যদি আপনার একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে কোনো লাভ না হলো, আপনার বাবার জন্য সারা জীবন এটা সদকায়ে জারিয়া। আমার যেমন দুই সন্তান, আমি সারা জীবন কাঁদতেছি যে আল্লাহ আমাকে অতটুকু হায়াত দিয়ে, আমি তো দুনিয়ার লাইনে লস্করার ব্যবসাটা তো বুঝি, কোন দিকে হাত বাড়াইলে লাভ হবে, কোন দিকে সন্তান দিলে দুনিয়ার লাইনে বিল্ডিং বানাইতে পারবো, দুনিয়ার লাইনে আরামে থাকতে পারবো। তারপর নজর হলো একটা, আল্লাহ যদি আমার সন্তানগুলাকে কোরআন পড়নেওয়ালা যদি বানাই যেতে পারি, হাজার অনন্তকাল কবরের মাটিতে আমি শুয়ে থাকবো, আর আমার সন্তানগুলি যতদিন বেঁচে থাকবে কোরআন তেলাওয়াত করে করে চোখের পানি দিয়ে আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনি যদি মারা যান, আপনার জানাজা পড়াবে, সবাই কবরে মাটি দিয়ে চলে যাবে, আপনার সন্তান কবর ছাড়বে না, সকাল সন্ধ্যা আপনার জন্য দোয়া করবে। বাংলাদেশের বুজুর্গ একজন আলেম মুফতি দেলোয়ার সাহেব, আকবর কমপ্লেক্স, সারা বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার ছেড়ে তাজ, এত বড় আলেমে দিন, পাকিস্তানের জাস্টিস তকি উসমানীর অন্যতম শাগরেদ ও ছাত্র মুফতি দেলোয়ার সাহেব হুজুর কয়েকদিন আগে বলছিলেন, দেখেন সন্তানদেরকে মাদ্রাসায় দিলে কি লাভ হয় জানেননি? যদিও দুনিয়াতে তার কাছ থেকে কিছু না পান, একটা লাভ হয়, আমার আব্বা মারা যাওয়ার পরে কুমিল্লা এলাকায় তাদের বাড়ি, কয়েকদিন কুমিল্লা ফেনীতে বন্যা হওয়ার কারণে আপনারা দেখেছেন খবরের মাধ্যমে সব ডুবে তলায় গেছে। হুজুর বলেন সেই দিন ঘটনাস্থলে আমার দক্ষিণ অঞ্চলে একটা প্রোগ্রাম ছিল, মাহফিল করে গাড়ি দিয়ে আসতেছিলাম, সব সময় ওই দিকে যাইলে যাওয়ার পথে হয়তো আব্বার কবরটা জিয়ারত করে যাই, যাওয়ার পথে না পারলে কমপক্ষে আসার পথে জিয়ারত করে কোনোদিন মিস্টেক করি না। সেই দিন এত বেশি পানি, এখন ভাবতেছিলাম গভীর রাত ঢাকা যাব, আব্বা তো পাশে শুয়ে রয়েছেন না, বাবার কাছে যাব, দিলটা মানে নাই ঢাকার দিকে না এসে বাবার কবরের দিকে গাড়ি ঘুরাইয়া দিলাম। সেখানে গেলাম, গাড়ি অর্ধি পানি হয়ে গেল, গাড়ির থেকে নামলাম, উনি বলেন হাঁটু পর্যন্ত পানি, আমার আব্বা মার গোটা কবরটা পানিতে ডুইবা গেছে, কিছুই দেখা যায় না। গভীর রাত্রে এক হাঁটু পানির মধ্যে দাঁড়ায়া আব্বাকে সালাম দিলাম, বাবার জন্য তিলাওয়াত করলাম, সওয়াব পাঠাইলাম, দুই হাত তুলে এক হাঁটু পানির মধ্যে দাঁড়ায়া বাবার জন্য ওই পানির মধ্যে চোখের পানি দিলাম। তাহলে বোঝা গেল আসলে মাদ্রাসায় পড়ার কারণে এক হাঁটু না, এক বুক পানি যদি এক কপাল পানিতে দাঁড়াইতে হয়, তারপরও সন্তান দাঁড়াইয়া চোখের পানি দিতে বাধ্য হয়, ঠিক না বেটি? আপনার ছেলেটা যদি আপনার জানাজা পড়াই, তাহলে আপনার বাবার জন্য কতই না লাভ। আপনার ছেলেটা যদি আপনাকে কাঁদে নেয়, আপনার ছেলেটা যদি আপনাকে গোসল দেয়, এ মা আপনার মেয়েটা যদি আপনাকে যদি গোসল দেয়, এর চাইতে দুনিয়াতে বড় ভাগ্যের আর কিছু নাই, ঠিক না বেটি? এখন দেখেন না মাদ্রাসায় ইংলিশ আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, ভূগোল আছে, গণিত আছে, সব আছে। মাদ্রাসায় শুধু আরবি পড়াই না, একটা বাচ্চা যদি প্রথম বছর পড়ে তাহলে 30টা হাদিস পড়ে অর্থ সহকারে, মাসলা মাসাইল জানে। এখানে আমরা অনেক বাবাজিরা আছি, ওযু কয় কারণে ওযু ভাঙ্গি যায় আমরা অনেকে জানি না, কয় কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় আমরা জানি না, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা আমরা জানি না, কথা বলেন ঠিক না বেটি? একটা বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার কারণে কিছু হোক বা না হোক, আমি যে বাবা 40 বছর তাব্বাত ইয়াদা দিয়া নামাজ পড়লাম, আমার বাচ্চা প্রথম জামাত পড়ার পরে বাসায় আইসা যদি তাব্বাত ইয়াদা পড়ে, এখন সন্তানের ডাক শোনার পরে আমার বিবেক নাড়া দিছে, 40 বছর পর্যন্ত এই তাব্বাত ইয়াদা আমি পড়ি এইভাবে, এখন আমার বাচ্চা পড়ে এইভাবে, আসলে এই বাচ্চার কারণে আমার 40 বছরের ভুল ধরা পড়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য বলা হয় একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে, ছোটবেলায় আমরা পড়েছিলাম হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টি মাটিম টিম। আমি দেখে যাই তাল গাছ, ওই আমাদের গা, ওখান থেকে বাস করে কানা বগির ছা, ওই বগি তুই খাচ কি, পান্তা বাতার শাসনি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এমনে সেমনে অমনে ধরি গুপ্পুর গাপ্পুর খাই, কথা বলেন ঠিক না বেটি? তো এখন যদি কারো ছেলের বাবা কবরে, ছেলে যদি তো সূরা কেরাত জানে না, আয়াতুল কুরসি জানে না, কোরআন শরীফের কোন আয়াতও জানে না, সূরা নাম তারা থেকে নাস পর্যন্ত শুদ্ধ করে কোন সূরাও জানে না, শুধু ওই যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি এগুলা পড়ে, আর যদি বলে আল্লাহ আমার আব্বা তো কিছু আমাকে শিখাইলো না, বাবা শিখলো না, আমারও শিখাইলো না, আমার আব্বা ঘাটটা ঘুরে আনিছে, আল্লাহ এখন যা বললাম আমার আব্বার আত্মা পৌঁছাইয়া দাও, বলেন তো আযাব কমবে না বাড়বে? এমন একটা মাদ্রাসা নাই গো, মাদ্রাসা এখন সুন্দর বাংলা চড়া পড়াই, মা গো আমি পড়বো নামাজ, উঠবো সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আজান অবহেলা, আল্লাহু আকবার বলেন। মা গো
আমি পড়ব নামাজ, উঠব সকাল বেলা, করব না আর মুয়াজ্জিনের আজান অবহেলা। শীতের দাপাট থাক না যত, নাই পরোয়া আর, আজান শুনে বিছানা ছেড়ে হব ঘরের বার। দাঁত মেজে মা করব অজু, পাক পবিত্র হব, দোয়া জামা কাপড় পরে মসজিদেতে যাব। মা গো তুমি আর করো না মানা, দেখো আমার সব হয়েছে জানা। আল্লাহু আকবার বলেন। মা গো তুমি আর করো না মানা, দেখো আমার সব হয়েছে জানা। ওজুর কটা ফরজ মাগো শুনতে যদি চাও, নিয়ত করার পদ্ধতিটা শুনিয়ে দেব তাও। আলহামদু কুল হু আল্লাহ সব করেছি শেষ, বলো না মা শোনাই কেমন বলবে তুমি বেশ। আল্লাহু আকবার। এই করুণপন মোরা, এই করুণপন, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। শুনবো না আর কোনো কথা, মানব না আর বাধা, যাব এবার মাদ্রাসাতে প্রাণী বড় ব্যথা। কোরআন হাদিস শিখে তথাই আল্লাহওয়ালা হব, দেশে দেশে কোরআন হাদিস শিক্ষা মোরা দেব। যথাই তথাই প্রচারিব আল্লাহর গুণা বলি, সবার নিকট বলবো মোরা নবীর অমর বাণী। আল্লাহর হুকুম মানব সবাই নবীর তরিকায়, আল্লাহর হুকুম মানব সবাই নবীর তরিকায়, জান্নাতে থাকবো মোরা নবীর উসিলায়। আল্লাহু আকবার বলেন। সবকিছু আছে। একটা বাচ্চাকে 3 বছর যদি পড়ান, এটা যদি এরপর হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, যদি ভার্সিটিতে পড়ে, ডাক্তার যদি হয়, এই ছেলে কোরআন শরীফ থেকে কোনোদিন বিমুখ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মাদ্রাসার কারণে হাজার হাজার ঘরের মধ্যে মা বোনদের মধ্যে, মা বোনদের ভিতরে পরিবর্তন আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বাবারা ছোটবেলায় উযু জানতেন না। একবার এক ভদ্রলোক ফরজ গোসলের কথা উঠছে, আহা উনি মেম্বার মানুষ ছিলেন, সব নামাজ কালাম পড়ে, কোনো নামাজ বাদ দেয় না। একদিন ফরজ গোসল কথা দেখেন আমরা কত পিছলি আছি। এই যে জামানাতে আলেমের কোনো অভাব নাই, এই জামানা তো হাজার হাজার পরিবারের সন্তানেরা আল্লাহর কোরআন থেকে বিমুখ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? খোদার কসম, যেই বাবা মা নিজে কোরআন শিখতে পারলো না আর সন্তানদেরকেও কোরআন থেকে বিমুখ করে দিল, হাসরের ময়দানে ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা চক্ষু অন্ধ করে দাঁড় করাবে, এরা যেন জান্নাতের রাস্তা দেখতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ভদ্রলোক মুরব্বী মানুষ, ওনার এক ছেলে হাফেজ, এক মেয়েও হাফেজা, এক ছেলে আবুধাবি, এক ছেলে সুইজারল্যান্ড, 3 ভাই সহ ফ্যামিলি নিয়ে আমেরিকা থাকি। মসজিদে ওনাদের টাকায় করা মসজিদ, খুবই মানে ইবাদত গুজারি মানুষ, বয়স প্রায় 60-এর কাছাকাছি। ফরজ গোসলের কথা উঠলো, একদিন আমার বলে হুজুর ফরজ গোসল কেমনে করে? আমি কি মাশাআল্লাহ আপনার দাড়ি দুড়ি পোশাকাদি কত সুন্দর, আপনি তো আমার অনেক সিনিয়র বাবার বয়সের, ছেলে পেলে হাফেজ বানাইছেন, মেয়েরা হাফেজ বানাইছেন, আপনি কেমনে করেন? আপনার দেখুন, আমারটা তাই পরে কম শুনবেন আপনারা, শুনবেন। ফরজ গোসলের বিবরণ দিচ্ছে। যখন গোসল ফরজ হয় তখন ঘাটলায় যায়, ঘাটলায় গিয়ে ওযু বানায়, ওযু বানায় পানিতে নামি গনি গনি 3টা ডুব দিই। কয় ডুব দেয়? 3 ডুব। আবার উপরে উঠি, আবার নতুন করে ওযু বানাই, আবার পানিতে নামি, আবার 3 ডুব। কয় ডুব হইছে? 6 ডুব। আবার উপরে উঠি, আবার ওযু বানাই, আবার পানিতে নামি, আবার 3 ডুব দিই। তাহলে ওযু হলো কয়বার? বুঝেন নাই? ওযু কয়বার? আর ডুব দিল কয়টা? কয়টা? একটু চাচা ফরজ গোসল তো এত কষ্ট না। আচ্ছা তো বুঝলাম, গরমকালে পানি সারাদিন পানির মধ্যে থাকলে কোনো অসুবিধা নাই, শীতকালে কি করেন? শীত আর গরম নাই, ফরজ গোসল ফরজ হইলে, যদিও হাস্যকর কথাটা বোঝার বিষয়, উনি কো আমি গোসল এইভাবে করি, তা চাচি কো চাচি আমরা চাচি এইভাবে। হ্যাঁ, এই যে এত নামাজ কালাম এত কিছু করলেন, কি এই ফরজ গোসল? মুসলমান হয়ে ফরজ গোসলের তরতিবটা আপনি জানেন না? এত তো কষ্ট না ফরজ গোসল। 3টা তরতিব, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গাতে পানি পৌঁছানো, সমস্ত শরীর ধৌত করা। আমি যখন বললাম ফরজ গোসল 3টা, গোসলের ফরজ 3টা, এরপরে উনি নিজের মুখে আমার সামনে থাপ্পড় দিয়ে বলা, দোজক আল্লাহ আমাদের জন্যই বানাইছে। যেই দেশে আলেমের অভাব নাই,
যেই দেশে মাদ্রাসার অভাব নাই, যেই দেশে কোরআনের হাফেজের অভাব নাই, যেই দেশে মুক্তির অভাব নাই, যেই দেশে মসজিদের অভাব নাই, যেই দেশে মাদ্রাসার অভাব নাই, আমার মতো লোক তাহাজ্জুদ করি, ইশরাক করি, আওয়াবিন করি, চাষের নামাজ পড়ি, কত কিছু করি, আমি অথচ আমার হায়াতের জীবনে ফরজ গোসল আমি এইভাবেই করছি। আর আপনি এখন আপনার থেকে জানলাম এইভাবে, তাহলে আমি করলামটা কি? দুজক মনে আল্লাহ আমাকে জন্য বানাই রেখেছে। আসলে কথাটা তো বাস্তব, কথা বলে ঠিক না ঠিক? আমরা কয়টা মানুষ এই বড়গুলো সব বাদ দেন, কয়টা মানুষ যারা 4টা সূরা জানেন, আলহামদু শরীফ, ইন্না তাইনা, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনার বিবেকের প্রশ্ন করেন তো, এই যে যেই ব্যক্তি নামাজ পড়ে 4টা সূরা দিয়া, আপনার সূরাগুলি আদৌ পর্যন্ত ঠিক আছে কিনা? কয় কারণে উযু ভাঙ্গে আদৌ পর্যন্ত লক্ষ লক্ষ মা বোন, লক্ষ লক্ষ বাবাজিরা জানে না, কথা বলেন ঠিক না ঠিক? কয় কারণে উযু নামাজ ভাঙ্গে, কয় কারণে উযু ভাঙ্গে, নামাজের মধ্যে ওয়াজিব কাকে বলে, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা কাকে বলে, জিন্দেগিতে কোনোদিন জানিও নাই, জানার কোনোদিন চেষ্টাও করলাম না। কেউ যদি মাদ্রাসা করি দাওয়াত দেয়, গাড় ঘুরে অন্যদিকে জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? কয় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে, যাইও না এদিকে, এরা টাকা চাইব, কথা বলেন ঠিক না ঠিক? হাতিয়া থানা, আমার শ্বশুর বাড়ি হাতিয়া, নোয়াখালী। হাতিয়া থানা একটা সিনেমা হল ছিল, আগে তো এই দেশে সিনেমা হল দিয়ে ভর্তি ছিল। আপনাদের এলাকায় ছিল সিনেমা হল? এখন তো আর সিনেমা হল নাই, ঘরে ঘরে এখন মোবাইলে সবকিছু। এই সিনেমা হলের কারণে নদী বাঁধতে 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 এখন তো প্রায় অনেক ভাঙিয়ে গেছে। হাতিয়াতে আলেম ওলামা খুব বেশি, অনেক বেশি আলেম ওলামা। এরপরে একদল আলেম সিনেমা হলের মালিকের পিছনে লাগছে, মানে ওনারা কেমনি ফিরানো যায়, না তো গজবের কারণে সব শেষ, মেঘনা নদী নিয়ে যাইতেছে। ওনার কাছে গিয়ে দাওয়াত দিয়ে বলল, আল্লাহ আমাদের টাকা দিল, পয়সা দিল, সব টাকা পয়সা দিয়ে সিনেমা হল করলে, যত মানুষ এখানে আইসা এই যে ছবি দেখে, বই দেখে, আমরা তো নিজে তো এটা বানায় একটা গুনার রাস্তা খুলে দিলেন, যত হাজার মানুষ যতদিন পর্যন্ত দেখবে, তত মানুষের সমপরিমাণ একটা গুনাহ আপনার আমলনামাতে উঠবে। হাসরের ময়দানে চেহারা দেখাইবেন কেমনে? তো ভদ্রলোক বলে, আপনারা কেন আসছেন সেই কথা বলেন। পারছি আপনাকে দাওয়াত দিতে, যে জায়গাটার মধ্যে গুনাহ ছিল, এই জায়গাটা আর ঘরটা আল্লাহ কোরআনের বাগানের জন্য বরাদ্দ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হতে পারে এই মাদ্রাসার উসিলা নদী ভাঙ্গন বন্ধ হবে, হতে পারে আপনার এই জায়গা ও জমি, এই মাদ্রাসার বিটা আর এই খুঁটিগুলি কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ, আলেমদের এই মেহান্নতে ওই সিনেমা হলের জায়গা এবং ওই ঘরটার ভিতরে পুরো এরিয়ার মধ্যে নুরানি হেফজখানা, কিতাবখানা, আলহামদুলিল্লাহ বলেন। আমার যেখানে জন্ম মনপুরা, বলা মনপুরা, একটা দ্বীপ, চতুর্দিকে মেঘনা ঘেরা, বলা জেলার থেকে বিচ্ছিন্ন। ছোটবেলায় যখন আমরা ক্লাস 2তে পড়ি বা 1-এ পড়ি, আমাদের গ্রামে নাকি জানাজা পড়ানোর মতো লোক ছিল না। আজকে একজন ব্যক্তির ফিকিরে, একজন ব্যক্তির মেহান্নতে আমরা যে ওয়ার্ডের বাসিন্দা, 9 নং ওয়ার্ড, চর ফয়জউদ্দিন, আমাদের ওয়ার্ডে মনে 1000-এর নিচে হবে না হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বলে। এক সময় জানাজা পড়ানোর মতো লোক ছিল না। একজন ব্যক্তি ফিকির করছে, না উম্মতদেরকে দোজখ থেকে বাঁচাইতে হবে, জাতি আমারে বিদ্যা আঙ্গুল দেখাক, আমার থেকে গার ঘুরাক, কিন্তু জাতিকে আমাকে ফিরাইতে হবে। বস অনেক প্রচেষ্টা করে একটা মাদ্রাসা তৈরি করছেন। আমাদের সাথে একসাথে আমরা স্কুল পড়ুয়া প্রায় 300-র উপরে ছেলেমেয়েরা ভর্তি হয়েছি। 300-র মধ্যে আল্লাহ মনে হয় 2-1 জয়রা গেছে, 2-4 জন, বাকি সব আল্লাহ তাআলা এখনো দিনের উপরে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। এখনো পর্যন্ত মাদ্রাসা, ঘরে ঘরে লজিং, এবং কি পরিমাণ আমাদের মনপুরা দ্বীপটা ছোট, 4টা ইউনিয়ন নিয়ে আমাদের থানাটা। তার মানে ভোটার সংখ্যা কত, 50,000 হয় কিনা জানি না। দেশে তো বছর টু বছর যাওয়া হয়, বেশি বাবা মা আছে, আমরা সব বাইরে আলহামদুলিল্লাহ এই লাইনে, আমাদের গোটা পরিবারটাই এই লাইনে। এই মাদ্রাসার কারণে, যদি মাদ্রাসা না হইতো আজকে আমি আপনাদের সামনে বসতে পারতাম না, হয়তো মুখে দাড়ি থাকতো না, মাথায় টুপি থাকতো না, আমার এই বয়সে আমার রবকে জীবনে হয়তো 2টা সেজদাও দিতে পারতাম না। কথা বলেন ঠিক না বেটি? এই মাদ্রাসা আমাদের এই গোটা মনপুরার ভিতরে, কেউ যদি ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে মনপুরাতে ঢুকে, যতগুলি বড় বড় বাজার আছে, বাজারে গেলে শুধু পাঞ্জাবি আর টুপি, পাঞ্জাবি আর টুপি। হুজুরদের জন্য পাবলিক দেখে যায় না,
আমাদের মনপুরাতে এমন কোনো ঘর পাবেন না, আল্লাহ নামের কসম খেয়ে বলছি, একটা কথা যদি বানোয়াট করি বলে যায়, আল্লাহ যেন জাহান্নামের কেসে দিয়ে আমার জিহ্বাটাকে কেটে দেয়। আমাদের মনপুরা এই দ্বীপের ভিতরে এমন একটা ঘর পাওয়া যাবে না, যে মাটি কাটে তার ছেলে হাফেজ, যে ধান কাটে মানুষের বদিল্লা দেয়, বদিল্লা কানা বদিল্লা দেয় তার ছেলে হাফেজ, যে নদীতে ইলিশ মাছ ধরে তার ছেলে হাফেজ, যে ব্যান চালায় তার ছেলে হাফেজ, যে কুলিগিরি করে, শতের মধ্যে এমন কোন ঘর পাওয়া যাবে না যেই ঘরে একজন না একজন হাফেজে কোরআন নাই। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকর, আমরা খুব গর্বের সাথে বলতে পারি। আর এই নুরানি মাদ্রাসাগুলি থাকার কারণে লক্ষ লক্ষ পুরুষদের সূরা শুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনদের তেলাওয়াত শুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ বাবা লক্ষ লক্ষ মাদের নামাজ রুকু সিজদা শুদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা কি চান না আপনাদের এই মাদ্রাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন? আমিন বলেন। কারা কারা চান এই মাদ্রাসাটা থাকুক? কারা কারা চান দেখি? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাদ্রাসাটা খুবই সুন্দর একটা পরিবেশ এবং হুজুরের তিনও ছেলে হাফেজে কোরআন, এই নিজেও আলহামদুলিল্লাহ আলেম, তাদের পরিবারের মধ্যে যে বারা ছেলেরা কত বড় বড় আলেম আলহামদুলিল্লাহ। এবং যেই এলাকাতে কবর আছে এবং কবরের ভিতরে যদি কেউ আযাবে গ্রেফতার থাকে, মাদ্রাসার কোন তলবি আলেম ছাত্র যদি হাঁটি যায়, তার সম্মানার্থে আল্লাহ কবর আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের মর্তবা তো আরো বেশি। এই জন্য এই মাদ্রাসাটা থাকুক। আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আপনাদের একজন ছেলে দিবেন, একজন মেয়ে দিবেন, আপনার একটা নাতি দিবেন, একটা পুতি দিবেন। আমাদের মনপুরাতে ছেলেদের পাশাপাশি অগণিত মেয়েরও হাফেজে কোরআন। আমার নিজের বোন, আমার ভাতিজি, আমার ভাগিনী ভালো মানের হাফেজা। এভাবে প্রায় ঘরে ঘরে অগণিত মেয়ের এখন হাফেজ হচ্ছে। আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ বলেন। অন্ধ যেই দেশে আমরা চোখে দেখি, যেই দেশে অন্ধ জন্মগতভাবে অন্ধ, ঢাকাতে একটা মাদ্রাসা আছে কামরাঙ্গীরচর না কোথায় জানি, ওখানে সভাপতি অন্ধ, সেক্রেটারি অন্ধ, ক্যাশিয়ার অন্ধ, ওস্তাদ অন্ধ, ছাত্ররা সব অন্ধ জন্মগতভাবে, অথচ আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিবন্ধীদের মাদ্রাসা, যাদেরকে ইশারাতে পড়ানো হয়, তো অন্ধরা যদি জন্মগতভাবে অন্ধ হয়ে যদি আল্লাহর কোরআন যদি মুখস্থ করে যদি সিনাই ধারণ করতে পারে, আমরা চক্ষুওয়ালা হয়ে আমরা কি করলাম? হাসরের ময়দানে রব যদি জিজ্ঞেস করেন, বলেন তো রবের জবাবের কোন জবাব দেওয়ার কায়দা আছে? উনি মাফ করবেন কি দিয়ে? নূহ নবীর আমলে যারা মারা গেছে কত বছর পর্যন্ত কবরে পড়ে থাকলো, উপরে রইল কতদিন? মুসা নবীর আমলে যারা মারা গেল বাঁচলেন কতদিন, কবরে পড়ে থাকলেন কতদিন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলে যে মানুষগুলি মারা গেল উপরে ছিলেন কতদিন, কবরে মাটিতে পড়ে থাকবেন কতদিন? আপনার আমি যদি মরে যাই তাহলে উপরে ছিলাম কতদিন আর কবরের জগতে পড়ে থাকবো কতদিন? কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে শ্রেষ্ঠ দামি যেই ব্যক্তির জবানে আছে আমার নামের জিকির আর অন্তরে আছে আখিরাতের ফিকির, এই লোকটা হলো আমার কাছে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটাকে ধরে রাখতে গিয়ে সকলের দশে মিলি করি কাজ, হারে জিতি নাহিলা। যেই ঘরে মানুষ বাস করে না, যেই ঘরে বাতি জ্বলে না, যেই ঘরে কোনো জার মুসা হয় না, এই ঘরের মধ্যে দেখবেন মাকড়সা বাসা করে, ইঁদুরে বাসা করে, ওই ঘরে ঘরে শয়তান আসে, জিন ফেতনি ঢুকে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার দেশে অনেকে বিল্ডিং বানায় ঢাকা থাকে, ওই ঈদের সিজনে আসে, খাটের মধ্যে শুইছে, রাত্রে কটকট করে উঠে। বেগম স্বামী ঘটনা কি? এত টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, এত সুন্দর ঠাই গেলা, এত সুন্দর খাট পালন, ঘরের মধ্যে কিচ্ছু নাই। এখন দেখ খাট কাঁপে, এখান দিয়ে এই শব্দ, ঘটনা কি? এখান দিয়ে ইঁদুরের বাসা, ওখান দিয়ে আবার কি জানি শব্দ করে। স্বামী বুঝতে পারছে, কাহাগো ঘরের মধ্যে যে বাতি বুতি জ্বালাই না, কোনো দোয়া কালাম নাই, নামাজ কালাম নাই, এই ঘরে এখন শয়তান ভূতে এটা দখল করছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই পুকুরে মাছ নাই সেই পুকুরে থাকে সাপ, সেই পুকুরে থাকে ব্যাঙ, সেই পুকুরে থাকে কুশিলা। কথা বলেন ঠিক না ঠিক? যেই কলবে, যেই মুমিনের কলবে কোরআন থাকে না, ইন্নাল্লাযী লাইসা ফি জাওবিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খরিব, সব আছে কিন্তু মাগার তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে কোরআন নাই। কয়টা হলো বিরান ঘর, বিরানহীন ঘর। যেই ঘরে মানুষ না থাকলে যা হয়, যেই কলবে কোরআন নাই এই মানুষটারই তা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখবা, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। দশে মিলি করি কাজ, হারে জিতি নাগিরা। আমি মুনাজাত দিয়ে দিব। মুনাজাতের আগে ৫-৭ মিনিট
তওবা ইস্তেগফার যেহেতু করব, আপনারা জিকির করছেন, অনেকে চোখের পানি ফেলছেন। আমরা তো নবীকে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীর জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হানজালা ফরজ গোসল কথা পর্যন্ত ভুলে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা তো নবীকে দেখি নাই, আমরা সাহাবীও হইতে পারি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবি হইতে পারি নাই। এই মাদ্রাসাটা চালাইতে গেলে আসলে টাকা ছাড়া তো চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আসমান থেকে তো আর টাকার ভান্ডিল আসবে না। আপনাদের সন্তান আপনাদের 10 টাকায় 5 টাকায় আপনার একটা কথা দিয়ে যদি একটা ছেলে এখানে লেখাপড়া করে, এই প্রদর্শনীটা আমি দেখে ব্যক্তিগতভাবে আমার কলিজাটা খুব শিথিল হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগেছে আমি জানি না। আজকের এই প্রদর্শনীটা যদি ঢাকার শহরে কোন এলাকায় যদি আমাদের মন করা যদি দ্বীপের মধ্যে যদি হইতো না, এদেরকে বকশিশ দিয়ে মানুষ স্টেজে টাকা দিয়ে গাড়ি কিনতো। আমাদের এলাকাতে মানুষ আলেমদেরকে খুবই মায়া করে, খুব মোহাব্বত করে বাচ্চাদেরকে। তো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই প্রদর্শনী দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার কারণে নাহলে ওনারা আরো অনেক প্রদর্শনী দেখাইতেন। শীতের রাত্রে তারপর আমি লম্বা চূড়া আলোচনা করে ফেলছি। এখন যেহেতু টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তানাদি টাকা পয়সা দুনিয়ার সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কাউকে সন্তানাদি দেন, তবে কেউ নেককার বানান, মাদ্রাসায় দেন, আলেম বানান, হাফেজ বানান, দিনদার বানান। উদ্দেশ্য কি? সন্তানের মাধ্যমে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। কাউকে আল্লাহ সন্তানাদি দিয়েছেন, টাকা পয়সা দেন নাই, গরিব। আবার কাউকে সন্তানাদি দেন নাই, অনেক টাকা পয়সা দিয়েছেন। কেউ টাকা পয়সা ভালো কাজে খরচ করে, উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। আবার কেউ টাকা পয়সাকে খারাপ রাস্তায় খরচ করে, এই টাকা পয়সার মাধ্যমে দোজখে যাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানাদি টাকা পয়সা হলো ফিতনা। যদি সন্তান নেককার হয় তবে ফিতনা নয়, যদি টাকা পয়সা ভালো কাজে ব্যবহার হয় তবে এটা তার জন্য ফিতনার কারণ নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাদেরকে গরিবের হালতে যতটুকু যাকে তৌফিক দিয়েছেন, আমি মুনাজাতের আগে একটু অ্যাপ্লিকেশন করি আল্লাহর নবীর মহাব্বতে। এটা নবীর ঘর। বলেন কার ঘর? এটা এটা আল্লাহর নবীর ঘর। আমি কয়েকদিন আগে বাইতুল্লাহ থেকে আপনাদের দোয়ায় দীর্ঘদিনের স্বপ্ন ছিল নবীদের কাছে গিয়ে বুক বরাবর নিয়ে সালাম দেওয়া, কান্নাকাটি করা। দীর্ঘদিনের এই স্বপ্নকে আল্লাহ কবুল করছেন। তিল তিল করে টাকা জমা করতে করতে কয়েক ভাইদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বাইতুল্লাহ থেকে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমার নবী যে কত দামি নবী, আমরা আমাদের জীবনে সবকিছুর চাইতে নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর ঘরটাকে যারা ভালোবাসবেন তারা স্বয়ং নবীকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই ঘরের সাথে যারা সুসম্পর্ক রাখবেন তারা আমার নবীর সাথে সুসম্পর্ক রাখবেন। অনেক স্মৃতি, অনেক কথা, লম্বা চূড়ার সময় লাগবে, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি এখনই মুনাজাত দিব। আপনাদের মধ্যে কেউ কি আছেন নবীর মহাব্বতে সিদ্দিক আকবরের মতো হয়ে? নবীর জন্য সিদ্দিক আকবর কত কিছু করেছেন, যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকবে। আপনাদের মধ্যে কেউ কি আছেন এই মাদ্রাসার জন্য 5,000 টাকা নগদ থাকলে নগদে, নগদে নাই বাকিতে দিবেন, অথবা 5 মাসে 1000 করে 5,000 টাকা নবীর এই ঘরের জন্য আপনি দিবেন। এই মাদ্রাসা অনেক খরচ আদি আছে, অনেক বাচ্চারা মেয়েরা লেখাপড়া করে। এখানে বালক শাখা আছে, বালিকা শাখা আছে, এবং যতগুলি মেয়েকে দেখেছি সব পর্দার সাথে দেখেছি। মাশাআল্লাহ, এটা আরো বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের হাতে মোজা, পায়ে মোজা এবং মেকআপ করা, সবাই পর্দার সাথে। তাহলে আপনার একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, ওর কোরআনটা সুন্দর হয়ে গেল। একটা জাতিকে যদি আদর্শ মা দেওয়া হয়, ওই মেয়েটা যদি পুত্রবধূ হয়ে একটা অন্ধকার ঘরেও যদি যায়, ওর গুণের কারণে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আছেন কি কেউ? নাম কি মাহফিলে আসিল? আল্লাহ তাআলা আপনার এক বান্দা এই জামিয়াতুশ শরিয়া এই মাদ্রাসাকে ভালোবাসে নবীর মহাব্বতে সিদ্দিক আকবরের মতো। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য 5,000 টাকা নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কি নাম? মিয়া চাঁদ মাতবর সাহেব। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন, দানের সব মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন তার বাবা মা আওলাদ থেকে কেউ যদি কবরে থেকে থাকে, এই দানকে কবুল করে আল্লাহ তার আওলাদ বর্গকে আপনি দুজকের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। হায়াতের জীবনে লাল মিয়া চাঁদ মাতবরের আল্লাহ 5,000 টাকার বিনিময়ে তার ইনকামের মধ্যে কোটি টাকার বরকত দান করে দেন, বলেন আমিন। হঠাৎ মৃত্যুর থেকে, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকের মুখ থেকে আল্লাহ আপনার বান্দাকে আপনি হেফাজতে রাখেন, বলেন আমিন। আপনাদের অনেকের বাবা মা নাই, বাবা মা অসহায় কবরে। একটা মানুষ পানিতে পড়ে গেলে যত বড় অসহায়
কবরের জগতে সেটি বেশি অসহায়। মা আর বাবার নামে এই স্বল্প সময়ের মধ্যে মুনাজাত রাখি, যতটুকু পারে 5,000 টাকা যদি সম্ভব হয়। আমি তো আর জানি না আপনাদের দেওয়ার কতটুকু ক্যাপাসিটি আছে, এটা যদি বেশি মনে করেন বা যতটুকু দিলে আপনার জন্য কষ্ট হবে না, তথাপি আমরা সিদ্দিক আকবর হতে পারলাম না, ওমর হতে পারলাম না, নবীকে দেখলাম না, নবীর জন্য কিছু করতে পারি নাই, অন্তত পক্ষে নবীর ঘরটাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য যদি আমার হায়াতের জীবনের ঘাম ঝরা টাকার থেকে কিছু টাকা যদি এখানে দান করে থাকি, এটা আমার জন্য পরকালীন জীবনে নাজাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নইসে এই চেহারা নবীকে কেমনে দেখাবো? বলেন একটু জলদি করে কে দিবেন যে হুজুর আমার মা নাই, আমার মার নামে। আপনি যদি আপনার মার নামে আজকে দেন, মা বোনেরা আছেন, শুনেছি অনেক মা বোনেরা আসছেন, আপনারাও মা বোনেরা আপনাদের শ্বশুর শাশুড়ির নামে, মা আর বাবার নামে এই মাদ্রাসাতে আপনারাও দেন। সাহাবায়ে কেরামদের মধ্যে জাবালে নূর কত বড় পাহাড় দেখেন, আম্মা জান খাদিজা, আমি নিজে উঠতে আমাদের কত লম্বা চূড়ার সময় লাগছে, আহা কত লম্বা চূড়া সময়, তাও 2 ধরনের সিঁড়ি, একটা হলো সমতল সিঁড়ি আর একটা হলো সিঁড়ি 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 বেয়ে উঠতে হয়, কিন্তু সেই জগতে এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না। আম্মা জান খাদিজা আমার নবীকে কত বেশি ভালোবাসছেন, যার জন্য রোজানা সকাল বিকাল 2 বেলা খাবারকে ঘন্টার পরে ঘন্টা পাথর বেয়ে বেয়ে এই জাবালে নূর পাহাড়ে কত বড় সেই উপরের জায়গায় তিনি এরা গুহাতে নবীর জন্য খানা নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে যদি কোনো মা যদি এই মাদ্রাসার দিকে দানের হাতটাকে প্রসারিত করে দেন, আপনার হাসন নসরটা আম্মা জান খাদিজার সাথে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আয়েশা সিদ্দিকার গুণে গুণান্বিত বানায়া দেন আল্লাহ তাআলা, উম্মে কুলসুমার সাথে আপনার গুণে গুণান্বিত বানায়া দেন, ফাতেমাতুজ জাহরার সাথে আল্লাহ আপনাকে হাসন নসর করেন, আমিন বলেন। ভাই দেন মা বাবার জন্য, স্বল্প মানুষ সবাই যদি একটু যদি ফিকির করেন, এখন শয়তান এই মুহূর্তে আপনাদেরকে গ্রাস করবে, যারা দিবা না খবরদার, ওলামায়ে কেরাম মাইক ফাইলে বলবে, আপনি যদি নাও দেন তথাপি আল্লাহ পাক কোনো না কোনো বান্দার মাধ্যমে চালাইয়া নিবেন। মাঝখানে সব সময় পাওয়া যায় না, একটা কথা আছে, যদি লাগিয়া যা, ঠিক না? 10 টাকা দিয়ে লটারি ধরি, এখন এই দেশের মানুষ অনেকে আমেরিকার নাগরিক হয়ে গেছে, নদীতে সবসময় মাছ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? যদি লাগিয়া যা, আপনার আজকের এই 500 টাকা 1000 2000 টাকাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যা, হইতে পারে আপনার জিন্দেগির মোড় ঘুরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মা আর বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মার নামে কিছু টাকা দেন, প্রয়োজনে মার নামে 1000, বাবার নামে 1000, মার নামে 2000, বাবার নামে 2000, এই মাদ্রাসার দিকে আপনার নজরদারি দেন। আল্লাহ যেন দক্ষিণ দুনিয়া আখিরাতে আপনাকে উত্তম প্রতিবদ্ধতা দান করেন। বাপজান কি দিবেন আপনি? কি নাম আপনার? শামসুল মাদবর। আপনার বাবা আছে? মা আছে? একজনও নাই, এখন আমি এদের নাম, এরা তো শান্তি পাইব। আল্লাহ তাআলা জানাল শামসুল মাদবর সাহেব রব্বুল আলামিন তার জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলা উনিও শেষ বয়সের দিকে আল্লাহ তাআলা 1000 টাকা দিলেন মাদ্রাসার জন্য, তার দানকে কবুল করেন, দানের সব মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা তার জনম দুঃখিনী মা বাবার কবরে শুয়ে আছেন, এই দানকে উসিলা করে তার